ওয়েলকাম টু টার্গেট সেট পয়েন্ট। আমরা আজকে পাইপ অ্যান্ড সিস্টেমের দ্বিতীয় ক্লাস করব, অর্থাৎ নল চৌবাচ্চার হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। চলো, সবার প্রথমে আমরা আগে বেসিক ধারণা নিয়েছি, আজকে আমরা একটু নতুন কিছু অঙ্ক শিখব। সবার প্রথমে 1 নম্বর অঙ্কটা কি বলছে, একটি কুণ্ড একটি পাইপ দ্বারা 4 ঘন্টার মধ্যে জল দিয়ে পূর্ণ করা যায় এবং এটি 5 ঘন্টার মধ্যে একটি দ্বিতীয় পাইপ দ্বারা খালি করা যায়। যদি কুণ্ডটি পূর্ণ হয়ে গেলে উভয় পাইপ খোলা হয়, তাহলে যে সময়ে এটি পূর্ণ করা যাবে তা হলো, বলো আনসার কত হবে? 20 ঘন্টা। কিভাবে করব? সবার প্রথমে আমরা যদি পাইপ এ মনে করি সেটা হচ্ছে 4 ঘন্টার মধ্যে, আর পাইপ বি যদি মনে করি সেটা হচ্ছে 5 ঘন্টার মধ্যে কিন্তু খালি করতে পারে। তাহলে এদের লসগু করতে হয়, লসগু হচ্ছে 20। তাহলে এই 20টা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে এতটা পরিমাণ কাজ আমাকে করে দেখাতে হবে। এবারে আমরা 4 দিয়ে ভাগ করলে এটা 5 আসে, এটা 5 দিয়ে ভাগ করলে 4 আসে। এবার আমাদের যেহেতু এই বি পাইপ দ্বারা কিন্তু খালি করা যায়, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এই এ আর বি দ্বারা যে কাজের পরিমাণটা হবে তখন কিন্তু এ থেকে বি বিয়োগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ হলে এটা হচ্ছে আমাদের 1 ইউনিট পরিমাণ কাজ করবে প্রত্যেক ঘন্টায়। এবার 20 ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে? তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, 20 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 20 ঘন্টা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক বলো। একটি জলের ট্যাঙ্ক একটি কল দ্বারা 30 মিনিটে পূর্ণ হতে পারে এবং অন্য একটি ট্যাপ 60 মিনিটে এটি পূরণ করতে পারে। যদি দুটি পাইপ 5 মিনিট খোলা রাখা হয় এবং তারপর প্রথম ট্যাপটি বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে আর কতক্ষণ লাগবে? এই যে আর কতক্ষণ লাগবে, এই জায়গায় কিন্তু একটা কথা বলেছে। তোমরা উত্তর দিচ্ছ অপশন ডি। প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যাচ্ছে, ভেরি গুড। কিভাবে করতে হবে? আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা বলি, তাহলে এ একটা পাইপ ধরে নিলাম, সেটা 30 মিনিটে, ঠিক আছে, সবারই উত্তর 45 হচ্ছে, ভেরি গুড। আর বি আর একটা পাইপ, সেটা হচ্ছে 60 মিনিটের মধ্যে পূরণ করতে পারে দুজনাই। তাহলে এখানে এদের লসগু করলে 60। এবারে আমাদেরকে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, মানে এই কাজ আমাদেরকে করে দেখাতে হবে। তাহলে এটা দিয়ে 30 দিয়ে ভাগ করলে 2, এই 2টা হচ্ছে এফিসিয়েন্সি কার এর, মানে এ যদি 1 মিনিট কাজ করে 2 ইউনিট কাজ করবে, আর বি 1 মিনিটে 1 ইউনিট পরিমাণ কাজ করবে। তাহলে এ আর বি দুজন মিলে কতটা পরিমাণ কাজ করবে? এ আর বি দুজন মিলে কিন্তু 2 আর 1 3 ইউনিট পরিমাণ করে কাজ হবে। এই 3 ইউনিট পরিমাণ যদি কাজ করে, তাহলে বলছে দুটি ট্যাপই যেহেতু 5 মিনিট খোলা ছিল, তাহলে 5 মিনিট আমরা 5 দিয়ে যদি গুণ করি, তাহলে টোটাল কতটা কাজ করবে? 15 ইউনিট কাজ করবে। কিন্তু আমাকে তো টোটাল করতে হবে 60 ইউনিট। তার মানে আমরা এখান থেকে 15 ইউনিট যেহেতু হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 45 ইউনিট। তাহলে এই 45 ইউনিট কাজ কিন্তু আমাকে এখনো করে দেখাতে হবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, তারপর প্রথম ট্যাপটি কিন্তু বন্ধ করা হবে, মানে প্রথম এ ট্যাপ কিন্তু আর কাজ করবে না। তাহলে এই 2 ইউনিট যে কাজটা হচ্ছিল সেটা আর হবে না। তাহলে শুধুমাত্র 1 ইউনিট একাই করবে, অর্থাৎ বি যদি একাই কাজ করে, তাহলে একা যদি কাজ করে, তাহলে এই 45কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে 45 মিনিট। কিন্তু এখানে উত্তর হচ্ছে 45 মিনিটটাই রাইট আনসার। তবে এখানে যদি মানে সম্পূর্ণ যদি কথা বলতো, তখন কিন্তু এই 45-এর সঙ্গে এই 5টা কি হতো? যোগ হয়ে যেত, তাই না? আগের দিনে আমরা এগুলো বলেছিলাম। তাহলে এখানে অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। পরিষ্কার হচ্ছে? ধারণা ক্লিয়ার হচ্ছে তো? চলো পরের কোশ্চেনে যাই তাহলে। পরের কোশ্চেনটা বলো। এখানে কিন্তু একটু অন্যরকম বলেছে, তোমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করো, তাহলে বুঝতে পারবে। দুটো নল রয়েছে, তাই তো? একটা নল হচ্ছে এ, সেটা হচ্ছে 20 মিনিটে, আর একটা নল হচ্ছে বি, সেটা হচ্ছে 30 মিনিটে। এখন কি বলছে আমাদের, এটা পূর্ণ করছে দুজনাই। তাহলে আমরা আগের কাজ আগে করি, আগে লসাগুটা করে নিই। 60 হবে লসাগু, তাহলে এখানে 3 আসবে, এখানে 2 আসবে। এবারে চলো, এবার কি বলছে, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে? দেখো এখানে কিন্তু আগের যে অঙ্কগুলো ছিল তার কিন্তু একটু উল্টো মতো অনেকটা। আগে কিন্তু এরকম উত্তর আমাদেরকে এই 10 মিনিটটা বার করতে হতো, ঠিক আছে? একটু ভালো করে ভেবে দেখো, আগে 10 মিনিট এরকম বার করতে হতো, কিন্তু এখন একটু অন্য রকম করছে। তাহলে আমরাও অন্যভাবে আনসার দেব। কিভাবে আনসার দেব?
আচ্ছা এআরবি দুজন একসঙ্গে কতটা কাজ করে একটু বার করে রাখি রাফে। এআরবি 1 মিনিটে কাজ করছে 3 আর 2 টোটাল যোগ করে 5 ইউনিট কাজ করবে 1 মিনিটে। এবারে এখানে একটা কথা দেখো, শেষের থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। বলছে প্রথম নলটি, এই যে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ কতক্ষণ পরে তারপর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। আচ্ছা যখন প্রথম নলটি বন্ধ হয়ে যাবে তার মানে এই 10 মিনিট কে কাজ করবে? বি নল কাজ করবে বা দ্বিতীয় নল কাজ করবে। তাহলে 10 মিনিটে বি নল কতটা পরিমাণ কাজ করবে? যেহেতু 2 ইউনিট করে সে 1 মিনিটে করতে পারে, তাহলে 2 ইন্টু 10, তাহলে 20 ইউনিট কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এই যে 20 ইউনিট কাজ কিন্তু বি নল একা কিন্তু করেছে, সেখানে কিন্তু কোনো এ ভূমিকা রাখেনি। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের কত? 40 ইউনিট। এই যে 40 ইউনিট কাজটার ভিতরে এ আর বি দুজন মিশে কাজ করেছে। বলো তো এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিনা? মানে এই 40 ইউনিটের মধ্যে এ আর বি কিন্তু দুজন মিশে কাজ করেছে। তাহলে এই 40 ইউনিটে এ আর বি যদি মিশে কাজ করে সেটা 5 ইউনিট করে কাজ হয়। তাহলে তারা কতক্ষণ কাজ করেছিল? তারা নিশ্চয়ই 8 মিনিট কাজ করেছিল। তাহলে 8 মিনিট পরে কিন্তু প্রথম নলটাকে বন্ধ করা হবে। ঠিক আছে, 8 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হবে, তারপরে কিন্তু এইটা আমাদেরকে হবে। আচ্ছা যদি এটা দ্বিতীয় নল বন্ধ করার কথা হতো তাহলে উত্তর কত হতো? যদি এটা দ্বিতীয় নল বন্ধ করার কথা হতো তখন আমরা এটার আনসার কত দেবো তোমরা একটু বলো। এটা 8 মিনিট হচ্ছে, অপশন ডি হচ্ছে রাইট আনসার, কিন্তু তোমাদেরকে তখন 4 মিনিট আসতো, তাই তো? আচ্ছা আর কেউ বলবে তখন? আচ্ছা তখন আমরা একইভাবেই করব। যেহেতু দ্বিতীয় নলটি বন্ধ করার কথা বলছে তার মানে প্রথম নল দ্বারা কতটা পরিমাণ কাজ করেছে? 10 ইউনিট করে কাজ করেছে। মানে 10 মিনিটে কতটা কাজ করেছে? 30 ইউনিট কাজ করেছে। টোটাল কত? টোটাল হচ্ছে 60। 60 থেকে আমরা যদি 30 বিয়োগ করি তাহলে 30 বিয়োগ করলে কত হচ্ছে? 30। তাহলে এই যে 30 ইউনিট কাজের পরিমাণটা তারা কিন্তু দুজন ভাগ করে করেছিল, দুজন মিশেছিল, তাই আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে তখন হতো আমাদের 6 মিনিট। বলো অঙ্কটাকে বুঝতে পারছো? এই রকম অঙ্কগুলোকে এরকম নিমেষে কিন্তু করে ফেলা যাবে, কোনো চাপ হবে না। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। ধরো একই জিনিস করছি আমি, নতুন কিছু বলিনি। ধরো এটা প্রথম নল না বলে এটা দ্বিতীয় নল বলছি, হ্যাঁ দ্বিতীয় নল। তাই যদি হয় তাহলে এ একটা বি একটা নল, তাহলে একটা হচ্ছে 20 একটা হচ্ছে 30, তাহলে লসাগু করলে 60 আসে। তাহলে এই টোটাল ওয়ার্ক হচ্ছে 60, এটাকে আমাদের পূরণ করতে হবে। তাহলে এখানে 3 এখানে 2। এবার আমরা দেখব এ আর বি দুজন মিলে এক এক মিনিটে কতটা করে কাজ করে। একজন 3 একজন 2, তাহলে 5 ইউনিট করে কাজ করে। এটা রাফে বার করে নিলাম। এবার যেহেতু দ্বিতীয় নলটি বন্ধ করা হয়েছে, দ্বিতীয় নলটি মানে বি নল বন্ধ করা হয়েছে, তার মানে এ নল কাজ করেছিল 10 মিনিট কাজ করেছে। আর তাহলে এই 10 মিনিটে বি নল কতটা পরিমাণ কাজ করতে পারবে? 1 মিনিটে যদি 3 ইউনিট কাজ করে তাহলে 3 ইন্টু 10, তার মানে এ নল দ্বারা 30 ইউনিট কাজ হয়েছে। তার মানে আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে এই যে 30 ইউনিট বাকি রয়েছে, এই 30 ইউনিট কাজ কে করেছিল? ওখানে এও কাজ করেছিল, ওখানে বিও কাজ করেছিল, দুজন মিলে করেছে, হ্যাঁ একসঙ্গে। তাহলে এই দুজনের যোগফল হচ্ছে 5। তাহলে এখানে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 6 মিনিট। এই 6 মিনিটটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের তখন একসঙ্গে দুজন মিলে কাজ করেছিল, যদি এটা দ্বিতীয় নলের ক্ষেত্রে বলে। বলো তো পরিষ্কার হয়েছে কিনা? সকলের কাছে ক্লিয়ার তো? কারোর যদি কিছু জানার থাকে বলতে পারো। পরেরটা বলো। আচ্ছা আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এবং নল চৌবাচ্চার মানে আর একটা ক্লাস মিক্সড করে করব, হ্যাঁ তোমরা বলছিলে তো, আর একটা ক্লাস দেখি আমি সেভাবে সাজাবো। 100 মিনিট অপশন বি হচ্ছে রাইট আনসার। বাকিরা আর কেউ বলবে? মোটামুটি অঙ্কগুলোকে ভাবনা চিন্তা করতে পারছো নাকি? সহজে ভাবনা চিন্তা করা যাচ্ছে? আজকে নতুন কেউ আসো যে ক্লাস করছো প্রথম দিন? না মনে হয় নাকি? নেই। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় আমি বলে রাখি, যারা রিনুয়াল করনি তারা কিন্তু রিনুয়াল করে নাও, নইলে কিন্তু পরের দিন থেকে তোমাদের কিন্তু গ্রুপে লিংক দেওয়া হবে না, ঠিক আছে?
বারবার বলছি আমি, যাদেরকে আমি মেসেজ করেছি দেখবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, তাদের কিন্তু রিনিউয়াল করতে হবে। রিনিউয়ালের জন্য আবার 3টে মাস ক্লাস করতে পারবে 250 টাকা এটা পেমেন্ট করে। যদি এই ক্লাস চলাকালীন রিনিউয়াল না করো, তাহলে যদি একটা ক্লাস বা একটা ব্যাচ যদি মিস দিয়ে আবার রিনিউয়াল করো, তখন কিন্তু তোমাদেরকে আবার পুরো পেমেন্ট করতে হবে 499। ভালো করে শুনবে, একবার এই মানে রানিং থাকলে তোমরা রিনিউয়াল করলে 250 টাকাতেই হয়ে যাবে। যদি তোমরা রানিং এ না করো, তাহলে কিন্তু পরের বারে আবার যদি মনে করো না এর পরের ব্যাচে জয়েন হবো, তখন কিন্তু আবার 499ই পেমেন্ট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে মজাটা হচ্ছে তুমি যদি একটা অঙ্ক ঠিকঠাকভাবে শিখতে পারো, ওই রিলেটেড প্রচুর অঙ্ক তুমি নিজে থেকে করতে পারবে। আমি সেই জায়গাটা তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি, কারণ আমি এখানে হাজার হাজার অঙ্ক তোমাদেরকে সলভ করাতে পারবো না। আমার কাছে প্রচুর অঙ্ক রয়েছে, প্রায় 10,000-এর ওপরে অঙ্ক রয়েছে টাইপ করা, কিন্তু অত অঙ্ক করাতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে সেই জিস্টটা করে দিচ্ছি, যে এবার তোমরা বাকি যে অঙ্কগুলো সেইগুলোকে এবার বসে বসে ধরে ধরে করবে। আচ্ছা, এটা আমরা চলো দেখি। হ্যাঁ, দিয়ে দিই তো, প্রত্যেকদিন ক্লাসে দেখবে ওই মানে গ্রুপে পেয়ে যাবে। এ একটা নল রয়েছে বা একটা পাইপ রয়েছে, সেটা হচ্ছে 60 মিনিট, আর একটা বি, দুজনাই কিন্তু পূরণ করছে 75। তার মানে এদের মধ্যে আমাদের লসগু করতে হবে। লসগু কত? 300। 300 আসবে, হ্যাঁ। আচ্ছা, এবারে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা আসবে 5, এটা আসবে 4। আচ্ছা, এই টোটাল ওয়ার্কটা আমাদেরকে করে দেখাতে হবে। এখন এবারে দেখি কি বলছে। বলছে এটি খালি করার জন্য কুণ্ডের নিচে একটি তৃতীয় পাইপ রয়েছে। যদি 3টি পাইপ একসঙ্গে খোলা হয়, তাহলে কুণ্ডটি 50 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যায়। বলছে একা তৃতীয় পাইপ কত সময়ে কুণ্ডটি খালি করতে পারে। দেখো, এটা আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি। ভালো করে শোনো, এটা যদি আমরা তৃতীয় পাইপটা ধরে নিয়েও করা যায়, কিন্তু না ধরে আমি যদি অন্যভাবে ভাবনা চিন্তা করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো একটু সহজে হয়। চলো আমি তোমাদেরকে বলছি। সবার প্রথমে একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু কাজ করছে 5 ইউনিট করে প্রত্যেক মিনিটে, বিও কিন্তু কাজ করছে প্রত্যেক মিনিটে 4 ইউনিট করে। তাহলে এ আর বি দুজন মিলে 5 আর 4 যোগ করে 9 ইউনিট করে কাজ করবে। এই জায়গায় আশা করি কারো ডাউট নেই। এবার দেখো, তাদের কিন্তু সময় লাগবে 50 মিনিট। তাহলে তারা 50 মিনিটে এই এ আর বি কতটা পরিমাণ কাজ করবে, তাহলে 50 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হচ্ছে? 450। আচ্ছা, এই যে 450 ইউনিট আসলো, আমাদের তো কাজ করতে হবে কতটা? 300। তাহলে আমরা কতটা করে ফেলেছি? বেশি করে ফেলেছি। তাহলে এখানে একটা জিনিস দেখো তো, এই এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 150 ইউনিট আমরা অতিরিক্ত করে ফেলেছি। তাহলে এই 150 ইউনিট অ্যাকচুয়ালি এখান থেকে ভাবতে হবে এমনভাবে, এই 150 ইউনিট কিন্তু এই সি থাকার জন্য আমাদেরকে অতিরিক্ত করতে হচ্ছে, মানে সি নল যেটা কিন্তু খালি করছে। তাহলে ওই সি নল আমি ধরে নিতে পারি পরোক্ষভাবে যে সি নল দ্বারা অ্যাকচুয়ালি এই এতটা পরিমাণ অকাজ হয়েছে বা জল বাইরে বার হয়েছে। সেটা সময় লেগেছে কতটা? 50 মিনিট। তাহলে আমি যদি সেটাকে 50 দিয়ে যদি ভাগ করে দিই, ভাগ করলে দেখো তো কেটে গেলে কত হচ্ছে? 3 ইউনিট। তার মানে অ্যাকচুয়ালি সিনলের এফিসিয়েন্সি কত বা কর্মদক্ষতা কত? 3 ইউনিট করে। তাহলে সিনল যদি একা পুরো ট্যাঙ্কটা খালি করে, তাহলে 3 ইউনিট দিয়ে ভাগ করে দাও, তাহলে 100। তোমরা কি এইভাবে করেছো না অন্য কোনো ভাবে করেছো? এইভাবেই সবচেয়ে বেটার হবে এবং অঙ্কটা কোনো ঝামেলার মধ্যে পড়বে না। ভালো করে শোনো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। তো এটার আনসার হচ্ছে অপশন বি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে নির্দ্বিধায় জানাবে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা, হ্যাঁ এ বি বলো সৌভিক, কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বুঝলাম না, দাঁড়াও। চলো আমরা আর একটা ভাবে ভাবনা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে, ধরো এ সেটা হচ্ছে 60, আর এখানে বি সেটা হচ্ছে 75। এবার সিনল রয়েছে, কিন্তু সিনলের এফিসিয়েন্সি আমি জানি না। তাহলে এবং সিনলটা কি, মানে কাজ করছে না, বরঞ্চ জল বাইরে বার করছে। তার মানে কি এ প্লাস বি, কিন্তু সিনল তার থেকে এফিসিয়েন্সিটা বিয়োগ হয়ে যাবে।
এবার আমরা যখন এদের এফিসিয়েন্সি বার করব, তাহলে এটা হচ্ছে 300, 300 যদি হয় এটা কত আসবে, এটা আসবে আমাদের 5, এটা আসবে 4। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে, তিনজন মিলে যখন কাজ করবে তখন কিন্তু এইরকম এক দেখতে হবে। তাহলে এটা সময় লাগছে কিন্তু 50, তাহলে 50 দিয়ে যদি আমরা 300কে ভাগ করে দিই, তাহলে 50 দিয়ে ভাগ করলে এখানে আমি এফিসিয়েন্সি পাবো 3, তাই তো? তাহলে এখান থেকে 6, এই যে 6 এফিসিয়েন্সি যেটা আমি পাবো, এখান থেকে আমি বলতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি শুধুমাত্র সিনলের এফিসিয়েন্সি কত। সিনলের এফিসিয়েন্সি বার করার জন্য আমাকে কি করতে হবে, এই a প্লাস b, এখান থেকে জাস্ট a প্লাস b থেকে আমরা যদি বিয়োগ করি, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে শুধুমাত্র c এর আসবে 3 ইউনিট। বলো এই জায়গাতে কারো কোনো অসুবিধা আছে কিনা? যদি যদি এটা হয়, হ্যাঁ বলো। হ্যাঁ, এবার এই 3 ইউনিট যে কাজ করছে এটা সি একা করছে, তাহলে সি পুরো 300 ইউনিট কাজ করবে, তাহলে সি এর কত সময় লাগবে? তাহলে 3 দিয়ে ভাগ করবে 300কে। বলো পরিষ্কার কিনা? 300কে 3 দিয়ে ভাগ করলে সি এর এটা বেরিয়ে যাবে। হ্যাঁ বলো। এই যে দেখো এখানে এ আর বি মিলে দুজন মিলে 9 হচ্ছে, তাহলে এই 9 থেকে কত বিয়োগ করলে 6 হবে? তাহলে সেটাই তো সি। হ্যাঁ এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মেথড বিভিন্ন রকম আছে, তবে যেটা সুবিধা হবে সেটা করবে। তবে এই ভাবনাটা আবার ভাবনা চিন্তা করার জন্য একটু মানে জানতে হবে, না জানলে হবে না। আজকে জেনে গেলে এবার থেকে অসুবিধা নেই, করতে পারো, ভালো লাগছে। হ্যাঁ ভালো, ভালো, খারাপ না। হ্যাঁ বলো, এক এক করে বলো। এক্স ধরে হবে, এক্স ধরে একটু বড় হবে। হ্যাঁ রত্না, একটু বড় হবে, করতে পারো কিন্তু একটু বড় হবে, এই এগুলোর থেকে অনেকটা একটু বড়। আর কেউ কিছু বলবে? বলো। হ্যাঁ এইভাবে আমিও নিজেও করিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে আমি একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করাচ্ছিলাম তোমাদের ওইটা। হ্যাঁ, ধরো এ, আমি আবার একবার বলে দিই তাহলে আরো পরিষ্কার হোক। 60 আর একটা হচ্ছে 75, দুটোরই কমন পার্ট, এটা আমাদের 300 লসাগু করতেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমি দেখছি এ আর বি কাজ করে 9 ইউনিট কাজ, তাহলে 9 মানে 50, তাহলে 50 মানে কি 450 ইউনিট হয়ে গেছে, তার মানে বেশি হয়ে গেছে। তাহলে ওই যে 150 ইউনিট বেশি হয়েছে, তাহলে 150 ইউনিট কে করেছিল? সি ছিল। তাহলে সি যে 50 মিনিটে যদি 150 ইউনিট করে ফেলে, তাহলে 1 মিনিটে কত করবে? 3 ইউনিট করে কাজ করবে। তাহলে 3 ইউনিট যদি কাজ করে, তাহলে সি এই 3 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে 3 দিয়ে ভাগ করলে 300। যার যেটা সুবিধা হবে সে সেটা করবে, কোনো অসুবিধা নেই। মানে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে অন্ততপক্ষে করে আসতে পারবে, এতটুকু আমাকে গ্যারান্টি দিতে পারবে? ব্যাস এইটাই দরকার। এটাই দরকার, এরকমই পরীক্ষায় প্রশ্ন দেখবে, ঘুরে ঘুরে ফিরে এসবই দেবে। চলো পরের অঙ্কটা বলো। চলো, সবার প্রথমে এ একটা পাইপ রয়েছে, তার হচ্ছে 36, আর বি, আমি বলবো অঙ্ক যদি তোমরা মানে ভালো স্কোর করতে চাও, এই সমস্ত জায়গাগুলোকে আগে ভালো করে রেডি করো, কারণ এখানে কোনো সূত্র আমাদের লাগছে না, দুটাটা সূত্র আর বাদ বাকি সব কনসেপ্ট দিয়ে অঙ্ক হচ্ছে, মানে কোনো কিছু মাথায় চাপ রাখতে হচ্ছে না, ওই জন্য এখান থেকে নাম্বারটা ভালোভাবে তুলে নিতে পারবে। আচ্ছা, এদের মধ্যে লসাগু কত হবে? 180 নাকি? তাহলে 180 মানে 36 মানে 5, এটা আসবে 4। এবার আমাদেরকে বলছে আর একটা পাইপ, ও আচ্ছা সি পাইপটাও নিয়ে নিতে হবে, সিটা হচ্ছে 30, তাহলে এটার এফিসিয়েন্সি কত হবে? এটার হবে আমাদের 6। এবারে এটা কিন্তু সি পাইপটা আবার খালি করতে পারে। আচ্ছা তাহলে এবার বলছে প্রথম এ আর বি খোলা হয়, তাহলে এ আর বি যদি খোলা হয়, তাহলে এ আর বি দ্বারা কতটা পরিমাণ করে কাজ হবে? এ আর বি দ্বারা কতটা পরিমাণ করে কাজ হবে? এই 5 আর 4 যোগ করে 9 ইউনিট পরিমাণ করে কাজ হবে। তাহলে 9 ইউনিট পরিমাণ যদি কাজ হয়, তাহলে 7 মিনিটে কতটা পরিমাণ কাজ হবে? 63 ইউনিট কাজ কিন্তু অলরেডি হয়ে যাবে। তাহলে 180 থেকে আমি 63 বিয়োগ করে দেব, তাহলে এখানে আমার কত আসবে? 7, আর এখানে হচ্ছে আমাদের 117 ইউনিট। তাহলে এই 117 ইউনিটের মধ্যে এবার সি গিয়ে মানে বদমাইশিটা শুরু করবে, মানে জল বাইরে বার করবে।
এবারে হচ্ছে সি নল যখন খোলা হলো, তাহলে তিনজন মিলে কাজ করবে এবারে, এ বি, কিন্তু সিটা মাইনাস হবে। তাহলে এখানে দেখো তো, এ আর বি এখানে 5 যোগ 4 মাইনাস এখানে 6, তাহলে হচ্ছে 9 মানে 3। তার মানে এইগুলো মিলে 3 ইউনিট করে কাজ করবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 39 মিনিট নাকি? তাহলে এই যে 39 মিনিট আসলো, এটা কিন্তু এই এবিসি যে 7 মিনিট পরের কাজ। তাহলে 7 মিনিট আগে তো কাজ হয়েছিল, তাহলে আমাদের যেহেতু ট্যাঙ্কটি ভর্তি করা হয়, তার মানে আগের 7 মিনিটটা আমাদেরকে ধরে নিতে বলছে, আর কিছুই না। তার মানে এর সঙ্গে একটা 7 যোগ করে দাও, তাহলে হচ্ছে 46 মিনিট আমাদের সময় লাগবে। অপশন বি হবে রাইট অ্যান্সার। বলো সবার কাছে পরিষ্কার হচ্ছে কি না? যারা একটু মানে অল্প অল্প বুঝতে পারছো, তাদেরকে একটু স্বচ্ছ ধারণা পেতে আমি কিন্তু দরকার হয় আবার বলতে রাজি আছি। কোন জায়গাটা বলতে হবে? তুমি কি একটা লাইনও বুঝতে পারোনি এমন নয়। কোন জায়গা থেকে তোমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে, যেহেতু 63টা কেন করছি, তার কারণ হচ্ছে এ আর বি দুজন মিলে কাজ করেছে। এ আর বি দুজন মিলে 9 ইউনিট করে কাজ করেছে। যেহেতু এ আর বি প্রথমে খোলা হয়েছিল, সি কিন্তু প্রথমের দিকে আসেনি, সি কাজ করছে 7 মিনিট পর থেকে। তাহলে 7 মিনিট আগে এ আর বি কাজ করে ফেলেছে। তাহলে সেই 63 ইউনিট কাজটা আমরা টোটাল থেকে বিয়োগ করব। বলো তো এই জায়গাটা এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ, এবার যদি সি জুড়ে যায়, তাহলে তো আবার এখানে সিটা কি এই 6 ইউনিট করে বিয়োগ করবে, কারণ সি তো হচ্ছে গিয়ে জল বাইরে বার করছে। তাহলে এবার এ বি সি তিনজন মিলে কাজ করবে কতটা? 3 ইউনিট না? তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 39 মিনিট। তাহলে আগে 7 মিনিট সময় লেগেছিল, আর এখন 39 মিনিট, তাই 46 মিনিট। যেন 39টা উত্তর দিও না। বলো পরিষ্কার কি? ভালো লাগছে? একদম সহজে কিন্তু ভাবনা চিন্তা করা যাবে, কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেনটা বলো। চলো, সবার প্রথমে কি আমাদের পাইপ রয়েছে, এখানে একটা পি রয়েছে, একটা কিউ রয়েছে। তাহলে এখানে আমরা একটা 10 আর একটা 12 ঘন্টায় বলছি একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। আর আরেকটা সি, এটি আবার কি করছে 6 ঘন্টায় খালি করতে পারে। তাহলে তিনজনকে একসঙ্গে জুড়ে নিতে হবে। ঠিক আছে, এই সূত্র যারা মুখস্থ করে তারা এইসব জায়গায় গিয়ে কিন্তু গন্ডগোল করে ফেলবে, কারণ এখানে এই 1/4 মানে কি অন্যরকম। তাহলে এই জন্য সূত্র কিন্তু মুখস্থ করো না। আচ্ছা, এদের লসগু লাগবে। লসগু কত হচ্ছে? 60। প্রথমটা 6, তারপরেরটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 10। এবার চলো, সবার প্রথমে পি, কিউ আর সি এই তিনজন মিলে এরা 1 ঘন্টায় কতটা পরিমাণ কাজ করে আমরা সেটা আগে বার করি। খুব সহজে বার করা যাবে। কিভাবে? 6 যোগ 5, তারপরে মাইনাস 10, তাহলে হচ্ছে কত বলতো? 11, মানে 1 ইউনিট করে কাজ হবে নাকি? কিন্তু এখানে এখানে সম্পূর্ণ কাজের কথা কিন্তু বলেনি। ঠিক আছে, সম্পূর্ণ কাজের কথা বলেনি, 1/4 কথা বলেছে। এই জায়গায় কিন্তু আমাদেরকে রাখতে হবে। তাহলে এই টোটাল ওয়ার্কের 1/4 মানে 1/4। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 15 নাকি? তাহলে 15 ইউনিট কাজ তাদেরকে করে দেখাতে হবে। তাহলে 1 ইউনিট করে 1 ঘন্টায় করে, তার মানে 1 দিয়ে ভাগ করলে 15 ঘন্টা। বলো তো এই জায়গা পর্যন্ত কারোর অসুবিধা আছে কিনা? নেই। তাহলে 15 ঘন্টা। এবারে এখানে কি বলেছে? সকাল 7টার সময় আমরা কিন্তু এই পাইপ মানে এইগুলো খোলা হয়েছিল। তিনটি যদি সকাল 7টায় খুলে দেওয়া হয়, তাহলে এই 7-এর পরে গিয়ে 15 ঘন্টা পরে গিয়ে কিন্তু কি হবে? তার 1/4 পূর্ণ হবে। তাহলে 7-এর সঙ্গে আমরা যদি 15 যদি আমরা যোগ করি, তাহলে হয় 22। তাহলে অ্যাকচুয়ালি 22টা বাজবে। এই যে 22টা বাজার মানেই হচ্ছে রাত কিন্তু 10টা বাজবে। তাই অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়েছে? চলো পরেরটা বলো।
অপশান ডি বলছো। আচ্ছা, তাহলে একটা পাইপ ধরে নিলাম, তার নাম এ, আর একটা হচ্ছে বি, এটা 4। তাহলে এদের মধ্যে লসাগু করলে 12, এদিকে 4 এদিকে 3। এবার কি বলছে, ও আরেকটা পাইপ রয়েছে যেটা হচ্ছে 2 ঘন্টা, তাহলে সেটা সি ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে 2 ঘন্টা, তার মানে এটাও লসাগু এর মধ্যে চলে গেল। এই পরের পাইপগুলোর কথা আমি কেন ভাবি না, এটা বুঝে পাই না। তাহলে এটা আবার 6 আসবে। আচ্ছা, এবার বলছে 3টি পাইপ খোলা রাখা হয়, তাহলে 3 জনই যদি কাজ করা শুরু করে তাহলে সিটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 3 6, মানে 1 ইউনিট করে কাজ হবে। তার মানে টোটাল কাজ করতে হবে 12 ইউনিট, তাহলে 1 দিয়ে ভাগ করো 12 ঘন্টা। অঙ্কগুলোকে একদম সহজে হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। পরেরটা বলো। চলো, সবার প্রথমে এ 3, বি হচ্ছে কত 5, আর সি যেটা রয়েছে সেটা 2। তাহলে এদের মধ্যে লসাগু লাগবে। লসাগু কত হচ্ছে 30, এটা 10, এটা 6, এটা হচ্ছে 15। আচ্ছা, এইবারে আমাদের এ বি সি 3 জন মিলে কাজ করবে 10, 6 মাইনাস 15, তাহলে 1 ইউনিট কাজ করবে। তাহলে 1 দিয়ে ভাগ করে দাও 30 ঘন্টা। সহজ প্রশ্ন, অপশান ডি। এখানে যদি কিনা ধরো এইটা, এই সিটা এটা হচ্ছে 1 যদি হতো 1 ঘন্টা, হ্যাঁ, তাহলে উত্তর কি হতো বলো তো? ভেরি গুড, তখন অপশান এ উত্তর হতো। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই জায়গায় এফিসিয়েন্সিটা 30 হয়ে যেত, মানে এফিসিয়েন্সিটা 30 হয়ে যেত। তখন যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে 30 বিয়োগ করতে হবে, তখন রেজাল্ট পাবো আমি 16, মানে -14 পেয়ে যাব। এই -14, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে, যদি আমি একটা তোমাদেরকে বাস্তবে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ আমি বলছি, ধরো বাস্তবে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিছুটা। মনে করো এখানে এরকম এরকম দুটো পাইপ রয়েছে, হ্যাঁ, দুটো পাইপ এদিকে দেওয়া রয়েছে, একটা এ পাইপ একটা বি পাইপ, আর নিচের দিকে সি পাইপটা দেখতে এরকম, মানে এতটা এতটা পরিমাণ করে জল বাইরে বার করতে পারবে, আর এইগুলো দেখো সরু। তাহলে এদের থেকে এই সি পাইপের কার্যক্ষমতা বেশি। তার মানে কি, এরা জল দিতে মানে দিয়ে উঠতে পারবে না, ঠিক আছে, দিয়ে উঠতে পারবে না। এরকম মাইনাসের ব্যাপার যদি আসে, তখন কিন্তু জল এখানে পড়ার সঙ্গে সঙ্গেই নিচে দিয়ে বেরিয়ে যাবে। মানে এরকম একটা ভাবনা চিন্তা তোমরা করতে পারো। তাহলে তখন কিন্তু সেক্ষেত্রে পূরণ করা যাবে না। বলো তো, ধারণাটা কি বুঝতে পারলে? মানে সব সময় যে পূরণ করা যাবে না এটা কিন্তু না, এটা পূরণ করা অনেক সময়, এটা মানে অপশান এও হতে পারে, কিন্তু এক্ষেত্রে 30 হচ্ছে ঠিক আছে। কিন্তু যদি কিনা সিটার ক্ষমতা বেশি হয়ে যায়, তখন কিন্তু আর হবে না, তখন ওইটা অপশান এ উত্তর করবে, আসবে, দিতে পারে এরকম। হ্যাঁ, পরের প্রশ্ন, এই সেন্ট্রালের মানে বিশেষ করে সিজিএল টিজিএল গুলো এই সমস্ত প্রশ্নগুলো করে বসে থাকে, ঠিক আছে। তারপরে সিএইচএসএল। পরেরটা বলো, এটাও তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কিভাবে করতে হবে, পারবে আশা করি। একদম মানে শর্টকাট ভাবে ভাবনা চিন্তা করো, দুটি পাইপ, একটা হচ্ছে এক্স এবং ওয়াই, যথাক্রমে একটা 24 মিনিট একটা 32 মিনিটে একটি সিস্টেম পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বা কত মিনিটের মধ্যে ওয়াই বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়? 6, 8 মিনিট বলছো, অপশন বিও বলছো। আর কেউ বলবে? 8 মিনিট। সবার প্রথমে আমরা এক্স লিখলাম, ওয়াই লিখলাম, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 32, লসাগু কত আসবে 96 নাকি, না ভুল লিখলাম? আচ্ছা,
4 24 96 আর এখানে হচ্ছে 3। হ্যাঁ, এবার আমাদেরকে কি বলছে দেখে নিই। বলছে উভয় পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, মনে করো দুটো পাইপ যদি একসঙ্গে খোলা হয় কতটা পরিমাণ করে কাজ করে তারা একটু দেখে নিই। 4 যোগ 3 মানে 7 ইউনিট করে কাজ করবে। আচ্ছা, এবার বলছে কতক্ষণ পরে ওয়াই বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 18 মিনিটে পূর্ণ হয়। তাহলে ওয়াই কিন্তু বন্ধ করতে হবে কতক্ষণ পরে সেটা কিন্তু আমাদের বার করতে বলছে। তাহলে এখানে ওয়াই কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে কোনো একটা পার্টিকুলার টাইমে, ওয়াই কাজ করবে না, মানে ওয়াইটা বাদ যাবে। আচ্ছা, এই 18 মিনিট নিশ্চয়ই এই এক্স কাজ করবে, হ্যাঁ কি না? এ তো বন্ধ হয়নি, মানে এক্স নল তো বন্ধ হয়নি, তাহলে এক্স নল পুরো কাজটা করে বসে থাকবে। তাহলে এই এক্স নল এক এক মিনিটে 4 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে 18 মিনিটে কতটা কাজ করতে পারে? 4 18 72 ইউনিট কাজ করবে। তাহলে এ নল একাই যদি 72 ইউনিট কাজ করে বসে থাকে, তাহলে 72 এখান থেকে বিয়োগ করে দাও, যার ভিতরে কিন্তু বি ছিল না। তাহলে এখানে কত হবে? 24 নাকি? তাহলে এই 24 ইউনিটের মধ্যে কিন্তু এইবারে এ আর বি দুজন কি বলছে মিশে ছিল নাকি? তাহলে এ আর বি যদি দুজন মিশে থাকে তাহলে এখানে আমাদের তো যোগ করে 7 হচ্ছে নাকি, 7 ইউনিট। তাহলে 7 দিয়ে ভাগ করলে তো কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে কারণ এখানে আমি পুরোটাই যেহেতু ধরে নিয়েছি, এক্সটাও অলরেডি কিন্তু টোটাল কাজটা করে বেরিয়ে গেছে, তাহলে এখানে এক্স আর নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তাহলে শুধুমাত্র এখানে ওয়াই এর এফিসিয়েন্সিটা দিয়েই ভাগ হবে। তার মানে 3 ইউনিট দিয়ে ভাগ করলে 3 8 24, তার মানে অ্যাকচুয়ালি 8 মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ওয়াই নলটা। তাই এখানে উত্তর হবে এই অপশন বি নাকি? বলো। দেখা যাচ্ছে না স্ক্রিনে? ধরো এক্স এক্স একটা, ওয়াই একটা, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 32, তাহলে এদের মধ্যে লসগু হচ্ছে 96, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। মাইক্রোফোন বন্ধ করো। এবার দেখো, যখন 18 মিনিটে পূরণ করে মানে কি, তার মানে 18 মিনিটে কিন্তু সম্পূর্ণ কাজটা এক্স কিন্তু কাজ করেছে, মানে পুরো টাইম ধরে ছিল, বন্ধ হয়নি। তার মানে এই 4 ইন্টু 18, তাহলে এক্স এই নল দ্বারা কতটা কাজ হবে? 72 ইউনিট হবে কিনা বলো? তাহলে এখান থেকে 72 বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে? 24 ইউনিট। কিন্তু এই 24 ইউনিটের মধ্যে, এই 24 ইউনিটের মধ্যে এখানে কিন্তু এই ওয়াই শুধুমাত্র একা কাজ করবে। তার কারণ পুরো কাজটা যখন 18 মিনিট ধরে করেছে এক্স এক্স নলটা, তার ভিতরে কিন্তু আমাদের আর নতুন করে জোড়ার দরকার নেই। তাহলে এখানে শুধুমাত্র ওয়াই 3 ইউনিট করে কাজ করে প্রতি মিনিটে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 8 ইউনিট, এই 8 মিনিট, তার মানে 8 মিনিট পর্যন্ত ওই ওয়াই নলটা খোলা রাখতে হবে। তাহলে তো 24 ইউনিট কাজটা হবে, হ্যাঁ কি না? বলো পরিষ্কার কিনা? পরের অঙ্কটা বলো তো। ভাবনা চিন্তা করে উত্তর দেবে। 10 মিনিট। আর কেউ বলবে? আগে যে ব্যাসার্ধ মানে ব্যাস ছিল, এখন ব্যাসার্ধ কিন্তু দ্বিগুণ করা হয়েছে। তাহলে আগের সময় লাগতো হচ্ছে 40 মিনিটের মধ্যে জল নিষ্কাশন করে ফেলতো। তাহলে এখন ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার জন্য কত মিনিট সময় লাগবে? 10 মিনিট। সবাই 10 মিনিট উত্তর দিচ্ছে। আচ্ছা, অঙ্কটাকে একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে সুবিধা হবে ভাবনা চিন্তা করতে।
ধরো একটা ট্যাঙ্ক রয়েছে, মনে করো ভর্তি আছে ট্যাঙ্কটা, হ্যাঁ, পুরোপুরি ভরাট আছে। আর নিচের দিকে মনে করো একটা পাইপ রয়েছে, যার কিনা এর যে ডায়ামিটার বা যেটাকে আমরা ব্যাস বলি, সেই ব্যাসটা হচ্ছে মনে করো ডি, হ্যাঁ, ডি, তার মানে ব্যাসার্ধ মানে d/2। আমার মানে ব্যাসার্ধ অ্যাকচুয়ালি d/2, আচ্ছা d/2 নেবে না, অসুবিধা নেই। এখন ট্যাঙ্ক কিন্তু সেম, মানে একই ট্যাঙ্ক, কিন্তু বলছে যদি কিনা এটা এর ডায়ামিটার বা ব্যাসটাকে যদি দ্বিগুণ করা হয়, মানে এর ডবল যদি হয়, তাহলে এরকম হবে। এটা আনুমানিক ছবি আঁকছি। তাহলে আগে যে সময় লাগতো, আগে লাগতো কতটা, আগে লাগতো আমাদের 40 মিনিট, তাহলে এখন কত সময় লাগবে আমাদের সেটা জিজ্ঞাসা করেছে, এখনকার টাইম কত। প্রশ্নটাকে কি ক্লিয়ার? আর এক্ষেত্রে এর ডায়ামিটারটা হচ্ছে 2d, তার মানে ব্যাসার্ধ হবে d। হ্যাঁ, কোন জায়গায় বলবো? d বাই, এটা তো ব্যাস বলেছে, ব্যাস মানে কি, ব্যাসার্ধর অর্ধেক না? ব্যাস যদি 4 হয়, তাহলে ব্যাসার্ধ কত হয়? অর্ধেক হয় তো, নাকি? তাই করেছি, ডি মানে d/2। একটা হচ্ছে বড় আর, এই বড় আর কে ব্যাস বলা হয়, এটার যদি ডি হয়, ছোট আর কত হয়? d/2 হবে না? আর এই বড় আর যদি 2d হয়, তাহলে ছোট আর কত হবে? শুধু ডি হবে কি না, বলো? হ্যাঁ, এবার অঙ্কটা এইভাবে আমরা হয়তো তোমাদেরকে বলছি, কিন্তু ভাবনা চিন্তাটা আমি অন্যভাবে করাবো। সবার প্রথমে এদেরকে, এটা হচ্ছে 40 মিনিট সময় লাগছে, তাহলে এখানে আমাদেরকে এই পাইপটার ডায়ামিটার বা ব্যাসটা দ্বিগুণ হওয়ার জন্য, অ্যাকচুয়ালি ব্যাসার্ধও দ্বিগুণ হয়েছে যদিও, তাহলে কত সময় লাগবে? তোমরা সবাই উত্তর দিয়েছো অপশান বি, এবং আমার খুব ভালো লেগেছে, কারণ অপশান বিটাই হবে রাইট আনসার। অনেকে উত্তর দেবে অপশান সি, কিন্তু অপশান সি হবে ভুল উত্তর। এখানে তোমরা অনেকে হয়তো জানো বলে হয়তো অপশান বি দিচ্ছ, কিন্তু বেশিরভাগ উত্তর দেওয়া উচিত ছিল সি, যে আগেরটার সঙ্গে যেহেতু এটা দ্বিগুণ হয়েছে, তার মানে এটাতে যে সময় লাগবে তাহলে তার অর্ধেক সময়ে হয়ে যাবে। ব্যাপারটা এরমভাবে ভাবনা চিন্তা করে অনেকে, ওই জন্য এই অঙ্কটা দেওয়া। এটা কিন্তু সিজিএল লেভেলের অঙ্ক। তো এইবারে কিভাবে আমরা এইগুলো ভাববো, সবার প্রথমে দেখো, এখান দিয়ে যখন জল বার হবে, অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল দিয়ে কিন্তু জল বার হয়, তাহলে ক্ষেত্রফল মানে কি, ব্যাসার্ধর স্কয়ারের কথা আসবে। এখান দিয়েও যখন জল বার হবে, তখন কিন্তু এর ক্ষেত্রফল দিয়ে জল বার হবে, অর্থাৎ এর ক্ষেত্রফল মানে কি, সেই বৃত্তের ক্ষেত্রফল পাই ডি স্কয়ার। আর এখান দিয়েও দেখো, এটা হচ্ছে পাই ইন্টু ডি স্কয়ার, বলতে ডি স্কয়ার বাই 4 হয়ে যাবে। তাহলে দেখো, এই যে আগের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের কত গুণ, ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে বলো? 4 গুণ বৃদ্ধি পাচ্ছে না? তাহলে যেহেতু এখানে ক্ষেত্রফলটা 4 গুণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এর যে সময়ের পরিমাণ যেটা লাগবে, সেটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে আরো তাড়াতাড়ি বার হবে। তাই 4 দিয়ে, এখানে 40কে 4 দিয়ে ভাগ করলে আমাদের আনসার আসবে 10 মিনিট। এই রাইট আনসার কিন্তু অপশান বি। বলো তো পরিষ্কার হয়েছে কিনা ধারণাটা? কোন জায়গাটা বলতে হবে বলো? মানে হ্যাঁ, এটা বৃত্তের ক্ষেত্রফল, এটা এরিয়া বলা হয়, এটা এইটুকু বৃত্তের ক্ষেত্রফল। মানে একটা পাইপ দিয়ে জল বার হওয়ার মানে কি, সেই বৃত্তের ক্ষেত্রফল দিয়েই তো জলটা বার হয়। মানে আমি একক সময়ে ধরে নিচ্ছি যে কতটা পরিমাণ করে জল বার হবে। বলো, আর কিছু বলবে? মানে এই সির উত্তরটা তোমাদের মনে থাকতে, কার কার মনে হয়েছে যে সি উত্তর হতে পারে? এটা মনে হতেই পারে, এটাতে কোনো অসুবিধা নেই। যখন এই ধরনের কোনো অঙ্ক পাবে, মনে রাখবে, যদি এরকম ডি ব্যাস বলুক বা ব্যাসার্ধ বলুক, যাই বলুক না কেন, যদি কিনা এটা যদি তার দ্বিগুণ হয়, যদি দ্বিগুণ হয়, তাহলে মনে রাখবে যে সময়টা লাগবে সেটা হচ্ছে এই 40, আর এই যে যত গুণ হয়েছে,
যত গুণ হয়েছে তাকে a স্কয়ার দিয়ে ভাগ করবে, এই হলো তোমাদের নিয়ম। কিন্তু আগেরটা বোঝালাম যাতে বেসিকটা ক্লিয়ার হয়। এই হলো 10 মিনিট, অঙ্কটা হচ্ছে এইটুকু। কিন্তু আগেরটা বোঝালাম যাতে তোমরা এই লেভেলের অন্য অঙ্কগুলোকে যাতে ভাবনা চিন্তা করতে পারো। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি এটাকে এই ডিটা যদি 5 গুণ হতো তাহলে কত সময় লাগতো? তখন 4 মিনিট লাগতো। তখন 40কে আমাদের এই 5-এর স্কয়ার দিয়ে 5-এর স্কয়ার দিয়ে ভাগ করতে হতো, তার মানে 25। যেহেতু এটা কাটাকুটি করা যায়, কিছুটা করা যায়, করে নাও। 5 5 25, এটা হচ্ছে 5 8 40, কিন্তু এটা দেখো আর কাটা যাচ্ছে না, তাই আমরা 60 দিয়ে গুণ করে নেব, তাহলে তখন সেকেন্ডে উত্তর চলে আসবে। তাহলে এইটা দিয়ে কাটলে 12, তাহলে হচ্ছে এখানে 96 সেকেন্ড উত্তর দিতে পারো, অথবা 1 মিনিট আর যেটা বাকি রয়েছে সেই তত সেকেন্ড বলে দিতে পারো, দুটোই করা যেতে পারে। ঠিক আছে, কত হচ্ছে 1 মিনিট, কত হবে 1 মিনিট আর এখানে 60, 26 না 36, এটাই হবে। বুঝতে পারলে? চলো পরে। হ্যাঁ, যদি কেউ বলে যে না এটা আবার এরকম ভাবে বলে যে ওই 8/5 মানে এইটাকে এত মিনিটও বলতে পারো, কিন্তু এটাকে আমি বলবো মিনিট থেকে তখন ভেঙে নেওয়া উচিত। কারণ এখানে এক এক মিনিট, 1 মিনিট দিয়ে আবার হচ্ছে উপরে হবে 3/5 ইন্টু 12, এটা 60 সেকেন্ড, কাটাকুটি করলে 12 3 বারং 36, মানে 1 মিনিট 36 সেকেন্ড। যখন এরকম মিনিটের গল্প থাকে তখন মনে রাখবে পয়েন্টে যায় না, বুঝলে, পয়েন্টে দেওয়া হয় না, পয়েন্টে খুব কম ইউজ করা হয়, কারণ এটা 60-এর গল্প থাকে, তো ওই জন্য পয়েন্ট দেওয়া যায় না। দিতে পারো কিন্তু ওটাকে আবার সেইভাবে পয়েন্টটাকে উড়িয়ে কাজ করতে হয়। আচ্ছা, পরের অঙ্কটা বলছে এ নল বি নলের 4 ক্ষমতা সম্পন্ন। বলছে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। বলছে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল পূর্ণ করতে সময় লাগবে কত বলছো? অপশন বি উত্তর দিয়েছো, বলো বাকিরা বলো। আচ্ছা, অপশন ডি বলছো 8, অপশন বি আর অপশন ডি বলেছো। আর কেউ বলবে? অপশন এ 12। শুধুমাত্র একটা অপশন বেঁচে রয়েছে, সি অপশন। যদি কেউ এটা বলে দেয় তাহলে সবগুলোই উত্তর বলা হয়ে যাবে। আচ্ছা, 12 তো দেখছি এবার ভোট পড়ছে। চলো আমরা অঙ্কটাকে ভাবনা চিন্তা করি কিভাবে করতে হয়। সবার প্রথমে এ নল আর একটা হচ্ছে বি নল। এখন বলেছে এ নল বি নলের, এই যে নলের কথা যার লেখা থাকবে তাকে 1 ধরে নেবে। আর 4 ক্ষমতা সম্পন্ন মানে তাহলে এ নলটা হবে তখন 4, তার 4 গুণ। আগে এই লাইনটাকে বোঝো, কারণ এই লাইনই তোমাদের প্রবলেম হবে, তার জন্য উত্তর আলাদা উত্তর চলে আসবে। বলো তো এই জায়গাতে কারো কোনো অসুবিধা থাকলে এখন বলো। আচ্ছা, এই এর নিচে 4 লিখলাম আর বির নিচে 1 লিখলাম, বলতে পারবে এদেরকে কি বলা হয় এই 4 আর 1 কে? বা এটা কি? কর্মদক্ষতা বা সেই আমাদের এফিসিয়েন্সি, মনে থাকবে। আচ্ছা, আমরা কিন্তু টোটাল ওয়ার্কটা জানি না, আমরা টোটাল ওয়ার্কটা এখানে কিন্তু জানি না। কেউ যেন বলো না যে এটা 4 1 4 লসও করে না। আমরা কিন্তু টোটাল ওয়ার্ক কিভাবে বার করি, আমরা কিন্তু কর্মদক্ষতা দিয়ে বার করি না। চলো আমরা কিভাবে করব তার জন্য প্রশ্নে আমাদের বলা রয়েছে, অসুবিধা নেই। বলছে একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে পূরণ করতে পারে। তাহলে এখানে দেখো তো এ নল, এই এ নল 1 মিনিট কাজ করলে 4 ইউনিট কাজ করে, তাহলে সে এ নল 15 মিনিট কাজ করলে পুরো পূর্ণ করছে। তাহলে 15 মিনিটে সে এ নল কতটা পরিমাণ কাজ করবে, 15 দিয়ে গুণ করে দাও, কত হবে 60 ইউনিট। এই টোটাল ওয়ার্কটা তখন বলবে 60 ইউনিট। বলো তো এই জায়গাটায় কারো কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, ধরো তুমি এখানে একটা জিনিস ভাবো যে এ নল
এখানে এন অল একাই কাজ করছে, সে কিনা 15 মিনিটের মধ্যে পূরণ করে দিচ্ছে পুরো চৌবাচ্চাটি এন অল। তাহলে এন অল 1 মিনিটে কাজ করতে পারে 4 ইউনিট এর এফিসিয়েন্সি। তাহলে সে 15 ইউনিটে কতটা কাজ করবে তুমি বলো? 60 ইউনিট। তাহলে এই 60 ইউনিটটাই তো পূরণ করছে, মানে কি সম্পূর্ণটা পূরণ করছে। তার মানে কি এই 60 ইউনিটটা টোটাল ওয়ার্ক না? তাই এইখানে তোমরা টোটাল ওয়ার্কের জায়গায় 60 লেখো। এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে, বলছে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে সময় লাগবে। তার মানে এ আর বি দুজন মিলে যদি কাজ করে, কত ইউনিট করে কাজ করবে তারা প্রতি মিনিটে? যোগ করে দাও দুজনের, 4 আর 1 5 ইউনিট হবে না? হ্যাঁ কি না? তাহলে 5 ইউনিট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 5 12 60, তার মানে 12 মিনিট তাদেরকে সময় লাগবে। অপশন এ রাইট আনসার হচ্ছে, নাকি বলো? কে বুঝতে পারিনি? এই অঙ্ক দেখবে পরীক্ষায় ভরি ভরি অঙ্ক আসে। এই অঙ্ক যে পরীক্ষা দিতে যাবে দেখবে একটা করে অঙ্ক দিয়ে দিয়েছে। একবার ক্লিয়ার করে নাও, বলো পরিষ্কার হচ্ছে কিনা? কারোর ডাউট আছে? পুরোটাই আরেকবার বলতে হবে? তোমাদের একটু সুবিধা হয় যদি একটু বলো যে আমি এই জায়গা থেকে বুঝতে পারছি না, তাহলে হয় কি পুরোটাই বলবে, একটু একটা দুটো লাইনও বুঝতে পারছো না এমনটা হয়। এ আর বি ধরো এখানে বুঝবে কিভাবে? সবার প্রথমে তোমাদের এইটুকু অংশের কাজ করছি আমি, দেখো এইটুকু অংশের কাজ করার মানে হচ্ছে এ নল বি নলের 4 ক্ষমতা সম্পন্ন। তার মানে এ নলের ক্ষমতা যদি 1 হয় তাহলে বি নলের কত হবে? 4 হবে। এটা তোমরা এটা উল্টে দিও না জানো, এখানে এই নলের এর কথা যার সঙ্গে লেখা থাকবে তারে 1 ধরতে হয়। হ্যাঁ, কারণ তার 4 ক্ষমতা সম্পন্ন, তাই জন্য এটাকে 4 গুণ হয়ে যাবে। তুমি যদি এটাকে 10 ধরো তাহলে এটা 40 হয়ে যাবে। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ধরতে পারো, কিন্তু আমি 1 ধরছি কারণ আমার সুবিধা হবে, ক্যালকুলেশনে জটিলতা আসবে না। তাই যদি এটা 100 ধরো তাহলে এটা 400 হবে, ধরতে পারো, অসুবিধা নেই, কিন্তু 1 ধরবে সবচেয়ে বেশি সুবিধা হবে। আচ্ছা, এবার এ নল হচ্ছে একা 15 মিনিট সময় লাগে, তার কিন্তু পুরো চৌবাচ্চাটি পূরণ করতে পারে। আচ্ছা, এ নল 1 মিনিটে কাজ করতে পারে 4 ইউনিট, তার তো বেশি করতে পারবে না। তাহলে এ নল দ্বারা 4 মিনিটে কতটা কাজ হবে? 4 ইন্টু 15 মিনিটে কতটা কাজ হবে? 60 ইউনিট কাজ হবে কি না বলো? কে জিজ্ঞাসা করছিলে, শ্যাম নাকি? হ্যাঁ দেখো তো 60 ইউনিট কাজ হবে কি না। তাহলে আচ্ছা, এই 60 ইউনিটটাই তো বলছে পূর্ণ মানে কি সম্পূর্ণ। তাহলে পুরো ট্যাঙ্কটা মানে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, আমাদের হাতে টোটাল ওয়ার্কটা এসে গেল। এইটাই আমরা বার করতে চাইছিলাম এতক্ষণ ধরে। তাহলে টোটাল ওয়ার্ক যদি আমি পেয়ে গেলাম, আর এ আর বি তুমি দেখো এখানে কে কত টাইম ধরে কাজ করছে সেটা আমাদের লাগছে না, কিন্তু এই এ আর বি দুজন মিলে কতটা ইউনিট করে কাজ করতে পারে? 4 আর 1 5 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে এ আর বি দ্বারা এই 60 ইউনিট পুরো কাজ যদি একসঙ্গে করে, তাহলে 5 দিয়ে যদি মনের আনন্দে ভাগ করি 12 উত্তর আসবে না? ক্লিয়ার, একদম পরিষ্কার তো? ব্যাস, চলো। ভালো লাগছে নাকি না লাগছে না? এই অঙ্কগুলো আগে কেমন ভাবে করতে? আচ্ছা আচ্ছা, এবার আস্তে আস্তে হবে। হ্যাঁ, এক্ষুনি হবে না, একটু সময় লাগবে, একে দিনে সব সম্ভব নয়। একটু সময় দাও, রেকর্ড ক্লাস দেখো। হ্যাঁ, সময় দাও, হয়ে যাবে আস্তে আস্তে। আর সবচেয়ে ভালো জায়গা তো অঙ্ক নাম্বার তোলার জায়গা তো এইসব জায়গা ছেড়ে আসলে তো নাম্বার পাবে কোথা থেকে? পরে কোশ্চেনটা তাহলে বলবে, তুমিই বলবে, সবার আগে উত্তর দাও তো দেখি। একটা অঙ্ক এখন ভুল করেছি মানে হ্যাঁ কোনো অসুবিধা নেই, কেউ কিছুই বলবে না, আমিও কিছু বলবো না, চিন্তা নেই। কিন্তু এই একটা অঙ্ক যদি এই অঙ্কটা তুমি এখন শিখে যাও তাহলে পরীক্ষার খাতায় করলে তুমি যদি একটা ঠিক করে আসতে পারো তো তুমি 1 নম্বর পাবে। আর যদি তুমি পরীক্ষার খাতায় যদি ভুল করো, শুধু তুমি 1 নম্বর কিন্তু মাইনাস খাবে তা নয়, সঙ্গে যেটা নেগেটিভ থাকবে সেটাও কিন্তু খাবে। 12 মিনিটই হচ্ছে, বাহ, দেখো সকলেরই উত্তর কিন্তু 12 হচ্ছে, তার মানে সবাই সঠিক উত্তরই দিচ্ছে। চলো এবার আমরা একটু ক্যালকুলেশন করে দিই।
আমরা ওই একই কাজ করব, একটু ঠান্ডা মাথায়, শেখার সময় আস্তে আস্তে করবে। এই যে নলের কথা লেখা রয়েছে, তাহলে বি কে 1 ধরবো, আর এটা হচ্ছে 3। এবার আমাদেরকে বলছে এখানে চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। তাহলে এবার কিন্তু বি নল দ্বারা, এবার বি নল কিন্তু 1 মিনিটে 1 ইউনিট কাজ করে। তার মানে এই 48 মিনিটে বি নল দ্বারা কতটা কাজ হবে সেটাই টোটাল ওয়ার্ক হবে। বলো, এই জায়গাটা পরিষ্কার করা দরকার। তাহলে 48 ইউনিট, হ্যাঁ কি না? এবারে এ আর বি দুজন মিলে কাজ করবে, তাহলে এ আর বি দুজন মিলে কাজ করলে 3 আর 1 4 ইউনিট করে কাজ হবে। তাহলে 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, কারণ দুটো নল একত্রে কাজ করার কথা বলেছে। বলো, এইরকম অঙ্ক পরীক্ষায় আসলে কতটা সময় তোমাদের লাগবে বলো উত্তর দিতে? কিন্তু যদি এই নিয়মগুলো না জানো বা এইগুলোকে নিয়ে যদি ভাবনা চিন্তা না করতে পারো, তাহলে তো তোমাদের অঙ্কটা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, বা কিভাবে করবে সেটাই বুঝতে পারছো না। আচ্ছা তোমরা দেখো তো, আমি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করেছি? কোনো সূত্র অ্যাপ্লাই করিনি। একদম জাস্ট ঠান্ডা মাথায় কিছু জিনিস তোমাদেরকে সেই প্রথমের দিকে একটু বেসিক জিনিস বলেছি, তারপরে এইবারে একদম ঠান্ডা মাথায় আমরা কিন্তু অঙ্কগুলোকে নামিয়ে দিচ্ছি। চলো, অপশন বি হবে রাইট আনসার। পরবর্তী কোশ্চেনে যাব, পরের কোশ্চেনটা আনসার দেবে। এখানে আমাদের এ নল আর একটা হচ্ছে বি নল। এই বি নলের 3 ক্ষমতা সম্পন্ন, তার মানে বি এর জায়গায় আমরা 1 লিখলে এ হবে 3। বলছে একটি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। আচ্ছা, এবারে এখানে একটা কিন্তু আমাদেরকে অন্যরকম কিছু দিয়ে দিচ্ছে, মানে এ নলের যত সময় লাগছে এই বি নলের যত সময় লাগছে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগছে। আচ্ছা, আমরা এটাকে কি এইভাবে বলতে পারি যে এ নলের, আচ্ছা বি নলের যদি সময় লাগে এক্স, যদি সময় লাগে এক্স, তাহলে এ নলের কত সময় লাগবে? এক্স থেকে এক্স থেকে এক্স থেকে 12 বিয়োগ হয়ে যাবে না? বলো তো। আচ্ছা, যদি আমরা এদের লসাগু করি তাহলে কি আসবে বলো তো? এক্স ইন্টু এক্স মাইনাস 12, এটা মানে আমি এই 3 আর এই 1 ইউনিট এটা পরে বলছি। তাহলে এদেরকে যদি আমরা এফিসিয়েন্সি বার করি, তাহলে দেখো এখানে আসবে এক্স আর এটা আসবে এক্স মাইনাস 12। এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? আমাদেরকে বলছে একত্রে ওই নল দুটি, মানে একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে। তাহলে দুজন একত্রে যদি কাজ করে তাহলে কত ইউনিট করে কাজ করবে? এক্স প্লাস এক্স মাইনাস 12, এইটা হচ্ছে আমাদের 2x মাইনাস 12। হ্যাঁ বলো। হ্যাঁ ওটা ওটা হ্যাঁ ওটাও বলবো, ওটা ওটা পরে বলছি। আগে এইটা একটা এক্স ধরে কিছুটা করে নিই দেখি। আচ্ছা, এইখানে আমাদের যেটা আসছে এটা কি বলতো? এই দুজন মিলে যদি একত্রে কাজ করে তাহলে হচ্ছে এত সময় লাগছে। যা, আমি আর ভুলে গেলাম কি বলতে চাইছিলাম। এক্স ধরে অসুবিধা হয়ে যাবে বলো? হ্যাঁ জটিল হয়ে যাচ্ছে, চলো এক্স ছেড়েই দাও, এক্স ছেড়ে দাও। আচ্ছা, সবার প্রথমে একটা কথা বলি, এক্স ধরে না করে অন্যভাবেই ভাবি, এক্স ধরে বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, এই যে বি এর 1 ইউনিট কাজ করে আর এই এ 3 ইউনিট কাজ করে, এরা দুজন যদি কোপ্রাইম হয়, মানে পরস্পর যদি মৌলিক হয়, তাহলে মনে রাখবে এদের টাইমের যে রেশিও থাকবে, টাইমের যে অনুপাত থাকবে, সেটা চলে যাবে 3:1 অনুপাতে, তারা কিন্তু সময়টা লাগবে। বলো তো, এই লাইনটাকে বোঝো তো। মানে যদি এ কাজ করে তাহলে এখানে এই যে 3 ইউনিট করে এই 3 এ করে কাজ করছে আর এটা হচ্ছে 1 ইউনিট করে কাজ করছে, তাহলে এদের যে সময়ের যে
এদিকটা 1 এদিকটা 3, হ্যাঁ, মানে টাইমটা আমাদের এই কাজের সঙ্গে কিন্তু ইনভার্সলি চলে, অর্থাৎ এখানে হবে 1, এটা আসবে 3। তাহলে দেখো তো এদের যে সময়ের পার্থক্যটা সেটা হচ্ছে, হ্যাঁ, যদি কোপ্রাইম না হতো, কোপ্রাইম যদি না হয় তখন আমাদেরকে রেশিওটাকে ঠিক করে নিতে হবে, মানে কাটাকুটি করে নিতে হবে। ধরো এখানে 6 রয়েছে, এটা এর 3 রয়েছে, তখন কাটাকুটি করে নিতে হবে, কারণ আমরা রেশিও দিয়ে করব। তাহলে এখানে 1:3 মানে এদের টাইমের পার্থক্য হচ্ছে 2 ইউনিট। তাহলে এটার জন্যই কিন্তু 12 আসছে। তার মানে একে কত আসবে? একে আসবে হচ্ছে 6। 1 ইউনিট কাজ করতে 6 মিনিট, তার মানে এটা হচ্ছে 6 মিনিট, আর এটা যদি আমরা ভাবি তাহলে এটা হচ্ছে 3 6 18। তাহলে একজন কাজ করছে কিন্তু 6 মিনিটে, একজন কাজ করছে কিন্তু 18 মিনিটে। এবার যেহেতু দুজন একত্রে বা দুটো নল একত্রে যখন কাজ করবে, তখন দেখো এদের মধ্যে কিন্তু আমরা লসাগু 18 পেয়ে যাব, অর্থাৎ এদের যোগফলটা করে দাও, এদের যোগফল কত হবে? 4। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 4.5। এই অপশন সি। বলো কার কি ডাউট আছে, জিজ্ঞাসা করতে পারো। হুম, হ্যাঁ, এবার তুমি যেটা করেছো ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে এই যে তিনটা কিন্তু এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা কিন্তু কর্মদক্ষতা বা কার্যক্ষমতা, আর এটা কিন্তু সময়, দুজন কিন্তু এক জিনিস নয়। যদি দুজন এক জিনিস না হয়, না, দুজনাই বিয়োগ করে হচ্ছে তোমার 2 আসছে, ঠিক কথা, কিন্তু এটা সময়ের যেটা পার্থক্য বা সময় যেটা লাগবে সেটা কিন্তু ওদের উল্টো হয় অনুপাতটা। হ্যাঁ, তুমি এই সময়টা দিয়ে ভাবনা চিন্তা করতে হবে, তা নাহলে কিন্তু তুমি লাস্টে কিন্তু এখানে কিন্তু 18 মিনিট লিখে ফেলতে পারো। ভালো করে ভেবে দেখো, যখন তোমার একে 6 আসবে, তখন তুমি এর পরিবর্তে 18 লিখবে, আর বি এর পরিবর্তে তখন দেখবে তুমি 6 লিখবে। এই ভুলটা কিন্তু হবে, যদিও ওই ভুল হওয়ার পরেও দেখবে উত্তর মিলে যাবে। মানে আমি কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। ধরো এ আর একটা বি, ধরো এটা 1, এটা যদি 3 হয়, তাহলে এই 1 আর 3 এরা কিন্তু সময় না, এরা হচ্ছে এফিসিয়েন্সি, মানে এরা হচ্ছে কর্মদক্ষতা বা কার্যক্ষমতা। এরা যদি উল্টো করে লেখো, উল্টো লিখলে এটা 3 এটা 1, তার মানে একজনের যদি 1 মিনিট টাইম লাগে, একজনের লাগবে 3 মিনিট টাইম। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 মিনিটের, বা 2 ইউনিটের জন্য এদের আসছে কত? 12। তাহলে একে আসবে কিন্তু আমাদের 6, তখন কিন্তু এইটার প্রথমটার জন্য লাগবে 6, আর দ্বিতীয়টার জন্য লাগবে কিন্তু 18। আর যদি তুমি এই এই কাজটাই করো, তুমি যদি এটাকে চেঞ্জ না করো, এটা অনুপাতটা চেঞ্জ না করো, দেখো এখানে আসছে 18, আর এটা আসছে কত? 6 আসছে কিনা? হয়তো উত্তর মিলতে পারে, কিন্তু অঙ্কটা সূক্ষ্ম ভুল আছে। এই 18 লিখলেই কিন্তু ভুল হয়ে গেল, কারণ এটা কিন্তু এ নলের ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে এ নলের কিন্তু কাজ করতে সময় কম লাগবে। আমি কি বললাম সোহান, বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা, হ্যাঁ, এটা ভাববে, এটা ভাবনা চিন্তা মাথায় রেখে করো, অসুবিধা নেই। তোমার যদি এই ভাবনা চিন্তাটা মাথায় থাকে, হ্যাঁ, তাহলে অসুবিধা নেই, উত্তর মিলে যাবে। কিন্তু এই ভাবনা চিন্তাটা মাথায় রাখতে হবে, এটাকে ভুলে গেলে হবে না। যার এফিসিয়েন্সি বেশি তার সময় লাগবে কম। যে 1 মিনিটে 3 ইউনিট করে কাজ করতে পারে তার সময় লাগবে কম, আর এই 1 মিনিটে 1 ইউনিট কাজ করতে পারে তাহলে তার বেশি সময় লাগবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 18। 18টাকে এবার আমরা ওই দুজনের এফিসিয়েন্সি দুটো যোগফল দিয়ে ভাগ করলে 4, তাহলে আসছে কত? 4.5 বা 9/2। এটা 9/2 না লিখে আবার অনেকেই মানে 4 মিনিট, আর একটা হচ্ছে তোমার 4 মিনিট মানে 8, এটা হাফ, মানে 4 মিনিট 30 সেকেন্ড বলতে পারো। হ্যাঁ, এটাও বলা যেতে পারে, 4.5ও না লিখে ওটাও বলা যায়। বলো, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও। এক্স ধরে একটু জটিল হচ্ছে, এক্স ধরে আমাদের না করাই ভালো। এক্স ধরেও হবে, তখন ওই সময় ওই যে এক্স এর যে জায়গাগুলো আসছিল, এই এই 3 আর এই 1 এর সঙ্গে ওদের রেশিও দিয়ে এক্স এর মানটা বার করে নিতে হবে। 2 = 12 বলতে দেখো, একজনের যদি আমি কল্পনা করি যে 1 মিনিট সময় লাগছে কাজ করতে, আরেকজনের যদি 3 মিনিট সময় লাগে,
তাহলে এদের এই অনুপাতের মধ্যে টাইমের পার্থক্য কতটা হচ্ছে? 2 ইউনিট হচ্ছে। তাহলে এই 2 ইউনিটের জন্যই তো এই 12 মিনিট কম বা বেশি লাগছে। এগুলো আমাদের আগের ক্লাসগুলোর কনসেপ্ট, এগুলো রেকর্ড দেখাও বুঝতে পারবে। এইরকম অঙ্ক আমরা বা এরকম কনসেপ্ট দিয়ে অনেক অঙ্কই করেছি। যে এরকম তাহলে 2 ইউনিটে যদি 1 হয় তাহলে এই 12 হয়, তাহলে 1 ইউনিটে হবে কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিট মানে কি? এই 1 এ আসবে তখন 6 মিনিট, আর 3 এ আসবে 3 6 18 মিনিট। তাহলে এ নল কাজ করলে 6 মিনিটের লাগবে, আর বি নল কাজ করলে 18 মিনিট সময় লাগবে। আর কেউ কিছু জানতে চাও? ডিফারেন্সটা কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে এ নল তার থেকে 12 মিনিট কম সময় লাগে। মনে করো এ একটা নল রয়েছে আর বি একটা নল রয়েছে। মনে করো এর যে সময় লাগবে আর এর যে সময় লাগবে, মনে করো এর সময়টা তুমি T1 ধরো, এর সময়টা তুমি T2 ধরো। তাহলে এই দুজনার যে সময়ের পার্থক্য, এই দুজনার সময়ের পার্থক্য কত? যেহেতু T2টা বড়, তাই T2 থেকে আমরা T1 বিয়োগ করব। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এই বিয়োগ ফলটারই উত্তরই হবে নাকি 12, কারণ একজন আর একজনের থেকে কি 12 মিনিট কম বেশি। মনে করো তোমার কাছে যে টাকা আসে আর আমার কাছে যে টাকা আছে, মনে করো আমার কাছে যে টাকা রয়েছে আমার থেকে তোমার কাছে 12 টাকা বেশি রয়েছে। তাহলে আমাদের দুজনের মধ্যে পার্থক্য কত টাকা? 12 টাকার না? তাই বিয়োগ করছি। ঠিক আছে, সেখানে কম বললেও বিয়োগ করতাম, বেশি বললেও বিয়োগ করতাম, দুটো একই একই করতাম। তোমার এগুলো অসুবিধা হচ্ছে তার কারণ তুমি আগের ক্লাসগুলো ছিলে না, তাই আগের ক্লাসগুলো দেখো, বুঝতে পারবে। বলো, আর কেউ কিছু বলতে চাও? চলো পরেরটা বলো। এবার এটা তো পারবে। কত আসছে? অপশন ডি না বি? অপশন বি। আচ্ছা, এখানে এ একটা নল রয়েছে আর একটা বি নল রয়েছে। এখানে এ নল বি নলের 4 ক্ষমতা সম্পন্ন, মানে একটা 1 হলে আর একটা 4 হবে। তাহলে আমাদেরকে এখান থেকে পরোক্ষভাবে ভাবনা চিন্তা করতে হবে যে ওদের যে সময়ের, অপশন এ হতে পারে, ওদের যে সময়ের রেশিও হবে সেটা হবে আমাদের 1:4। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? আমি কিন্তু এই এই জায়গাটায় কিন্তু 1:4 এই কারণেই বলছি, বা 1 ইউনিট বা 4 ইউনিট এইভাবে ভাবতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3 ইউনিট হবে এদের মধ্যে সময়ের পার্থক্য। এই 3 ইউনিটের জন্যই নাকি এই 15 আসছে। তাহলে 1 ইউনিটের জন্য কত আসবে? 1 ইউনিটের জন্য আসবে 5। তাহলে 5 যদি 1 ইউনিটে আসে, তাহলে এই এ নলের কত সময় লাগছে? এ নলের 5 মিনিট, আর বি নলের কত সময় লাগছে? 20। তাহলে এটা লসাগু করো 20, আর এদের যোগফল হচ্ছে 5। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 4 মিনিট। উত্তর হচ্ছে অপশন এ, নাকি? একদম সেম। পরেরটা বলো। এটা হয়েছিল মনে হয় নাকি? হ্যাঁ, এটা হয়েছিল। অপশন সি। এ একটা নল 9 ঘন্টা, আর একটা বি নল রয়েছে সেটা 10 ঘন্টা, কিন্তু এটা খালি করে, তাই মাইনাস। এদের লসাগু 90, এবং এদের এফিসিয়েন্সি গুলো দেখো। এই দেখো, তোমরা এখান থেকেও বুঝতে পারবে। দেখো এই যে এফিসিয়েন্সি গুলো দেখো, এদিকে এরা কোপ্রাইমে থাকার জন্য না সরাসরি চলে যাচ্ছে। দেখো টাইম আর এফিসিয়েন্সি গুলো দেখো কেমন আছে, দেখো। এই প্রথমটা কিন্তু টাইম, এটা হ্যাঁ,
এই 10টাও কিন্তু টাইম, আর এইটা কিন্তু এফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এই 90, তাহলে এদের এ আর বি যদি বিয়োগ করি, দেখো এ থেকে বি বিয়োগ করলে 1 ইউনিট করে কাজ হবে। তাহলে 1 ইউনিট কাজ করলে 1 দিয়ে ভাগ করো, 90 ঘন্টা কিন্তু সময় লাগবে ভরাট করতে। অপশন সি হবে রাইট অ্যান্সার। পরেরটা বলো। ঠান্ডা মাথায় উত্তর দেবে। হ্যাঁ, তোমাদের উত্তর আসছে অপশন বি আর অপশন সি। আর কেউ? এটা কিন্তু ডব্লিউবিসিএস এর মেইন পরীক্ষা এসছে 2016 সালে। হ্যাঁ, আচ্ছা চলো বিষয়টা আস্তে আস্তে আমি বলি। সবার প্রথমে এ নল রয়েছে একটা, আর একটা বি নল রয়েছে। একটা বলছে এ নল হচ্ছে চৌবাচ্চাটিকে 6 মিনিট, আর একটা বি নল হচ্ছে 7 মিনিটে ভর্তি করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে যদি আমরা লসগু করে নিই, লসগু করে নিলে হচ্ছে আমাদের 42। দেখো কোপ্রাইমে থাকার জন্য এফিসিয়েন্সি গুলো জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো এখানে এখানে আগেই যেটা বলছিলাম, এইটা হচ্ছে আমাদের এ আর বি। এ যদি 1 মিনিট কাজ করে সে 7 ইউনিট কাজ করতে পারবে, আর বি যদি 1 মিনিট কাজ করে 6 ইউনিট কাজ করতে পারবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এ নল দিয়ে শুরু করার পর প্রতি মিনিট, প্রতি 1 মিনিট অন্তর অন্তর নল দুটিকে খোলা হতে থাকে। তার মানে কি, প্রথমে 1 মিনিটে এ নল কাজ করবে, সেখানে কোনো বি ভূমিকা রাখবে না। আচ্ছা, আবার বি নল যদি কাজ করে সেও কিন্তু 1 মিনিট কাজ করবে। তাহলে আমাকে বলো তো, এ আর বি এই দুজনা কাজ করবে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 7 যোগ 6, তাহলে কত আসবে? 13 ইউনিট আসবে কিনা? কিন্তু এই 13 ইউনিট কাজ করতে গিয়ে তাদের সময় লাগছে কতটা, বলতে পারবে? এইটাই হচ্ছে আমাদের এই জায়গাটায় অঙ্ক। এদের এই সময়টা লাগছে কিন্তু 2 মিনিট। এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে, কারণ এর আগের অঙ্কগুলো কিন্তু আমরা সব 1 মিনিটে বা প্রতি মিনিটে আমরা কিন্তু করছিলাম। কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু 2 মিনিট কেন? তার কারণ প্রতি মিনিট অন্তর অন্তর এক একটা করে পাইপ খুলবে। যেই পরের মিনিটে পাইপ খুলবে তখন কিন্তু এ পাইপ কাজ করবে না। তাহলে 2 মিনিটে তারা কিন্তু 13 ইউনিট কাজ করবে। তাহলে চলো, আচ্ছা টোটাল কাজ কতটা? টোটাল আমাকে কাজ বুঝিয়ে দিতে হবে 42 ইউনিট। তাহলে এরকম কটা পিয়ার করা যেতে পারে? 2 মিনিট মানে কি, মনে করো প্রথম একটা পাত্রে বা একটা চৌবাচ্চায় কি রয়েছে, মনে করো দুটো নল রয়েছে। মনে করো 1 মিনিট এই এ নলটা কাজ করবে। হ্যাঁ, 1 মিনিট ধরে করার পরে গিয়ে এ নলটাকে বন্ধ করে দেওয়া হবে, দিয়ে আবার বি নলটাকে ওপেন করা হবে। মনে করো আরো একটা নল রয়েছে, তাহলে এই বি নলটা এবার ওপেন হবে, এটাও আবার 1 মিনিট কাজ করবে। তখন আবার বি এ নল কাজ করবে না, শুধুমাত্র বি একা কাজ করবে। তাহলে টোটাল 2 মিনিটে এই 1 মিনিট এ করেছে আর 1 মিনিট বি করেছে, এই টোটাল 2 মিনিটে এ আর বি দুজন মিলে 13 ইউনিট কাজ করবে কিনা বলো? হ্যাঁ, এবারে চলো, এবার ভাইটাল হচ্ছে আমাদের কিন্তু এ আর বি কে আমাদের কি করতে হবে? এ আর বি কে এই 42 ইউনিট কাজ করে কিন্তু বুঝিয়ে দিয়ে আসতে হবে। তাহলে যেহেতু এ দিয়ে শুরুর কথা বলেছে, এ দিয়ে যেহেতু শুরুর কথা বলেছে, তাহলে এরম এ আর বি কটা পিয়ার পাওয়া যাবে আমাদেরকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, দেখো আবার একটা পিয়ারে আবার কিন্তু 13 ইউনিট কাজ হবে। কারণ আবার আমি একটু লিখে লিখে করছি যাতে তোমাদের মানে ভবিষ্যতে প্রবলেমটা না হয়। আবার 13, কিন্তু এখানেও কিন্তু দেখো 2 মিনিট সময় লাগবে। তাহলে আবার একটা, কারণ আমাদের 13 কত হবে? 26 ইউনিট কাজ, মানে আরো একটা পেয়ার আমি চাইলে করে নিতে পারি এ আর বি। আবার 7, 6, তাহলে এখানে, এবং দেখো এখান থেকে এ একবার, তারপরে আবার এখানে এইভাবে এইভাবে দেখো সব অল্টারনেট ভাবে চলছে কিন্তু। হ্যাঁ, আবার এখানেও কিন্তু 2 মিনিট সময় লাগছে। তাহলে এখানে আবার 13 ইউনিট কাজ হলো। তাহলে এই
3×3 = 39 ইউনিট কাজ কিন্তু তারা দুজন মিলেই কাজ করে ফেলবে, হ্যাঁ কি না? বলো এই জায়গাটায় পরিষ্কার হয়েছে কিনা? তাহলে একটা জিনিস পরিষ্কার করো এবারে, যে এই 39 ইউনিট কাজ করতে তাদের কতটা সময় লাগছে, কতটা পরিমাণ টাইম লাগছে বলো তো? 6 মিনিট। আচ্ছা, তাহলে 39 ইউনিট কাজ যখন হয়ে গিয়েছে তাহলে এর থেকে বিয়োগ করে দিই, তাহলে আর বাকির কাজ কতটা রয়েছে? 3 ইউনিট। আচ্ছা, এই 3 ইউনিট কাজ করতে তো কিছু না কিছু সময় লাগবে, তার মানে এই অপশন এ কোনোদিন উত্তর হবে? হবে না। অপশন বি কোনোদিন উত্তর হবে? হবে না। তাহলে অপশন হয় সি হবে, আর নয় ডি হবে, হ্যাঁ কি না? চলো এবার দেখি। আচ্ছা বলো তো এর পরের স্টেপে কে এসে কাজ করবে, এ করবে না বি করবে? তাহলে আগে এ কাজ করবে। তাহলে যদি এ কাজ করে, এর এফিসিয়েন্সি কত? এ কত ইউনিট করে কাজ করতে পারে? 7 ইউনিট করে কাজ করতে পারে। তাহলে কাজ পড়ে রয়েছে কতটা? 3 ইউনিট। তাহলে এর কাছে তো সময় কতটা লাগবে? ওই 3কে 7 দিয়ে ভাগ করলে, তার মানে এই সময়টা এর সঙ্গে গিয়ে যোগ হয়ে যাবে না, 3/7। তাই এটাকে 6×3/7 লেখা যায়। অপশন সি উত্তর না? নাকি বুঝতে পারোনি বলো? ক্লিয়ার? নাকি কারোর কাছে অসুবিধা আছে, ডাউট আছে, আমাকে বলো। ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, দেখো, তুমি তো এক, মানে প্রতি 2 মিনিটে তুমি 13 ইউনিট করে কাজ করতে পারো, তার বেশি তো করতে পারবে না। এবারে তুমি একটা জিনিস দেখো, তোমাকে 42 ইউনিট কাজ করতে হবে, তাহলে তুমি এরকম 13 ইউনিট 13 ইউনিট কবার, 4 বার নিতে পারবে? 4×52 ইউনিট হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 4টে পেয়ার পাচ্ছি না, 4টে পেয়ার আমি পাচ্ছি না। তাহলে 3টে পেয়ার আমি ফ্রেশ ভাবে পাচ্ছি, তাই 3 বার নিয়েছি। কখনো 4 বারও নিতে হতে পারে, কখনো 5 বারও নিতে হতে পারে, সেটা অঙ্কে দেখে বুঝতে হবে। আর কিছু? কোনটার পরে বলবো? 6+3/7 এটা হচ্ছে, দেখো প্রথমে তো 6 মিনিট সময় লাগছে, কারণ 3টে পেয়ারের প্রত্যেকটা 2 মিনিট করে লাগেছে তাই। আর এ এ গিয়ে যেহেতু পুরো কাজটা করে একা চলে আসবে, কারণ এখানে বি কোনো ভূমিকা রাখবে না, কারণ এ 3 ইউনিট কাজ এর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। তাহলে যেহেতু 1 মিনিটও লাগবে না, তাহলে এটা একটা সময় লাগছে, এই সময়টা গিয়ে 6 মিনিটের সঙ্গে যোগ হবে কিনা বলো? এবারে 6+3/7 এটাকে আমরা ডাইরেক্ট জুড়ে দিতে পারি না? 3/7 এটাকে আমরা এই প্লাসটা ছাড়া 6×3/7 এটা লেখা যায়, এটা লেখা যায়। দেখবে আমাদের সিম্পলিফিকেশনের ক্লাসে সব জায়গাগুলো বলেছি, কিছুই না। তুমি যদি মনে করো 6×7 = 42, আর 3 এখানে কত হচ্ছে 45, 45কে দেখো 7 দিয়ে ভাগ করবে, সেই তাই আসবে, যেটা লিখেছি ওটাই আসবে, জুড়ে দেওয়া যায়। প্লাস থাকলে জোড়া যায়, মাইনাস থাকলে জোড়া যায় না, কিন্তু মাইনাস থাকলেও জোড়া যায়, সেটাও আমি তোমাদেরকে শিখিয়েছি, ওগুলো দেখে নিও। আর কেউ কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলো। ঠিক আছে নাকি, না ঠিক নেই? আচ্ছা, যদি তোমাদেরকে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আমি প্রশ্ন করছি, হ্যাঁ, যে এই কাজটা মনে করো বি নল দিয়ে শুরু করা হবে, এই এ নলের জায়গায় বি নল লিখে দিলাম, তাহলে উত্তর কত হবে বলো? হয়তো অপশানে নাও থাকতে পারে, হ্যাঁ, অপশানে নিয়ে চাপ নিও না, করো নিজেরা, করো তো দেখি একবার। আচ্ছা, তোমরা উত্তর দিয়েছো 6×1/2। চলো আমি দেখি, যেহেতু বি দিয়ে শুরু করার কথা বলেছে, তাহলে এবার আমাকে লিখতে হবে, আচ্ছা আগে সেই এফিসিয়েন্সি ওগুলো তো আমরা জানি নাকি, বি+এ লিখতে হবে এবার। আচ্ছা, বি এর এফিসিয়েন্সি কত ছিল? 6। আর এ এর এফিসিয়েন্সি 7। তাহলে এটা সময় লাগছে 2 মিনিট, একটা পেয়ার হলো, 13 ইউনিট কাজ হলো। আচ্ছা, টোটাল কাজ করতে হবে 42 ইউনিট, এগুলো কি আর লিখবো নাকি, না লিখি নাকি? এগুলো তো জানো তোমরা।
তবু একটু লিখে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবু একটু বলে দিচ্ছি আর কি। এ হচ্ছে 6, এটা হচ্ছে 7, তাহলে এখানে 7 এখানে 6, তাহলে টোটাল আমাকে এতটা কাজ বুঝিয়ে দিয়ে আসতে হবে। কিভাবে দেব? প্রথমে বি দিয়ে কাজ শুরু হয়েছে, এ গিয়ে পরে শেষে কাজ করেছে, তাহলে আবার কিন্তু বি প্লাস এ হবে। হ্যাঁ, এবং পিয়ারটা এইভাবেই চলবে, এ প্লাস বি লেখা যাবে না। তাহলে এখানে হচ্ছে 6, এটাও হচ্ছে 7, যদিও এইগুলো লিখতে হয় না, তবু আমি লিখছি। আবার বি প্লাস এ আসবে, গিয়ে এটাও 13 ইউনিট কাজ হবে। তাহলে 3 13 39, তাহলে 39 এখান থেকে বিয়োগ হয়ে যাবে, 39 বিয়োগ হয়ে গেলে 3 ইউনিট কাজ পড়ে থাকবে। এবার মজার বিষয় হচ্ছে, যেহেতু এখানে এ কাজ শেষ করেছে, তাহলে পরের কাজের পালা কিন্তু বি এর, তাহলে বি গিয়ে কিন্তু কাজ করবে। এর বি এর এফিসিয়েন্সি আমরা জেনে গিয়েছি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 6, তাহলে 6 ইউনিট কাজ করতে পারে বি। তাহলে এই 3 ইউনিট কাজ করতে কতটা সময় লাগবে? 1/2, মানে হাফ মিনিট সময় লাগবে। তাহলে হাফ মিনিট মানে কি, আমি আগে দেখতে পাচ্ছি 6 মিনিট লেগেছে, প্লাস 1/2। এবার দেখো, তোমাদের যাদের আগেরটা হয়তো অতটা পরিষ্কার না হলে এবার অনেকটা ক্লিয়ার হয়েছে নাকি? শ্যাম, এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? পরিষ্কার সকলের? চলো তাহলে পরের কোশ্চেনে এসো। পরের কোশ্চেনটা বলো। এটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 13, অনেক আগেরই প্রশ্ন। যদি এরকম পয়েন্ট দিয়ে দেয় তখন কি করবে বলো? চলো সবার প্রথমে, আর কেউ বলবে নাকি? 3টে পাইপ রয়েছে, এ একটা, বি একটা, আর সি একটা। আর এখানে এ আর বি দুজন মিলে একত্রে, তাহলে প্রথমে এ আর বি দুজন মিলে একত্রে বলতে এ আর বি দুজনকে লিখবো, সেটা কত ঘন্টা লাগবে? 6 ঘন্টা। আচ্ছা, এরপরে আবার বি আর সি, সেটা কত ঘন্টা? সেটা হচ্ছে আমাদের 10 ঘন্টা। আর একটা হচ্ছে এ আর সি, সেটা হচ্ছে আবার 7.5। মজার বিষয় হচ্ছে এই জায়গায় পয়েন্ট দিয়ে দিয়েছে, এইটা আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। আমি বলবো এই পয়েন্টটাকে তুলে দাও, দিয়ে নিচে 10 লেখো। এবার লসগু করো তো, লসগু কত আসবে? 6, 10 আর 75। লসগু করতে বললে ভগ্নাংশের লসগু আসে, তাহলে উপরেরটা লসগু বললে লসগুই করতে হয়। তাহলে এখানে, হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেটাও করা যাবে, সেটাও করা যেতে পারে। কাটাকুটি করে নেবো, তা করো। এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 75, মানে 5 দিয়ে কাটলে হচ্ছে 15, আর এটা হচ্ছে 2। তাহলে দেখো, 6, 10 আর 15 লসগু কত হবে? 30। আর নিচেই গসাগু 1, তাহলে অ্যাকচুয়াল এদের লসগুটা হচ্ছে এই 30। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত পাবো? 5। পরেরটা কত? 3। সেটাও করতে পারো, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এভাবে করা যায়। 15/2 দিয়ে যদি আমি 30কে ভাগ করি, কত আসে? কত আসবে? 4 আসবে না? হ্যাঁ, এবার এইগুলো কারা? এইগুলো হচ্ছে আমার সব এফিসিয়েন্সি। তাহলে এইগুলোর যোগফল যদি আমরা বার করি, তাহলে এখানে কিন্তু আসবে, সেই আগের দিন বলেছিলাম 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। তাহলে এটা কত আসবে বলো তো? 5 যোগ 3 যোগ 4, তার মানে হচ্ছে 5 আর 3 8 আর 4 12 ইউনিট। তাহলে এ বি সি সিঙ্গেল ভাবে কাজ করবে 6, তাই তো? এবার এরা বলেছে 3টে পাইপ একত্রে কাজ করবে কত সময়ে? তাহলে আমাদেরকে এই 6 দিয়ে ভাগ করলে 5। অপশন ডি হচ্ছে না নাকি? তখন তো আবার 60 লসাগু হবে। তখন এফিসিয়েন্সি দেখো, যোগফল যোগফল হচ্ছে 12 হচ্ছে, দেখো।
কি বলছো বুঝতে পারছি না। আচ্ছা দেখো, ধরো এ, আমারটা বুঝতে পেরেছো কি আগে তাই বলো? সবাই বুঝতে পেরেছো তো? সকলের কাছে আমারটা ক্লিয়ার? আমি যদি পয়েন্ট নাও তুলি তাও লসগু ওইভাবে মানে পয়েন্ট তুলে 10 দিয়ে করলেও সে আমার একই উত্তর আসবে। এ বি এটা হচ্ছে 6, আচ্ছা বি সি সেটা হচ্ছে 10, আর একটা হচ্ছে কত, এ আর সি হচ্ছে 7.5 বলতে ও বলছে 15/2 লিখবে। তাহলে এই দুইটা এখানে গুণ করলে 20 হবে, এই দুইটা এখানে গুণ করলে 12 হবে। আর এটা 15ই থাকবে। এটা কত আসবে? 12। লসগু করলে কত আসবে? 60। এটা আসছে 5, এটা আসছে কত? 4, এটা আসছে কত? এটা 3, এটা আসছে 4। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 8, 12। তাহলে 12 মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি ডবল ডবল করে রয়েছে 6। 6 মানে হচ্ছে ভাগ করলে হচ্ছে 10। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই যে 10 ঘন্টা যে সময়টা লাগছে এটা কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা সময়কে কিন্তু অলরেডি আমি 2 দিয়ে গুণ করেছি নিজের নিজের ইচ্ছা মতন, নিজে থেকে করেছি। এটা কিন্তু আমাদেরকে প্রশ্নে কিন্তু বলিনি করার কথা, কিন্তু আমি নিজে থেকে সময়কে দ্বিগুণ করে নিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছো সোহান? তুমি যখন নিজে থেকে 2 গুণ করে নিচ্ছ, এটা তো তোমার তো অ্যাকচুয়ালি তো প্রশ্নে বলা ছিল না। তাহলে ওই জন্য তোমার উত্তরে এরর আসছে, ওই জন্য উত্তর ভুল আসছে, বুঝলে? তুমি হয়তো তোমার ওইগুলোকে এড়ানোর জন্য, আমি তাই করেছি। হ্যাঁ আমি তাই করেছি, আমি ওই ঝামেলায় যাব না। না ও বলছে তাই ওটা করলাম আর কি, বুঝলে? গুণ করার প্রয়োজন নেই, কারণ আমি গুণ করলেই এই টাইমগুলোকে না আমার নিজের মতন করে নেওয়া হয়ে গেল। অল এরা কিন্তু এআরবি কাজ করে যে 12 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে তা কিন্তু নয়। সবারই গুণ হয়েছে, সবাইকেই 2 দিয়ে গুণ হয়েছে। না এসিরও হয়েছে, সবারই 2 দিয়ে গুণ হয়েছে। কেন হবে না? 15/2, 15/2 মানে 2 দিয়ে গুণ করেছি, 2 কেটে গেছে। গুণ হয়েছে সকলকেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে কিন্তু ওই যে 2টা গুণ করছি মানে কি আমি টাইমটাকে ডবল ধরে নিচ্ছি, নিজের ইচ্ছা মতন করে আমি ডবল ডবল টাইম ধরে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল তো ডবল টাইম না এটা। মানে 75 মানে 7.5 মানে 7.5ই, আমি টাইমটাকে বাড়াতে পারি না নিজের মতন করে। ঠিক আছে, তখন যদি টাইমটাকে বাড়াও তখন তোমাকে লাস্টে, লাস্টে হ্যাঁ সে তা হচ্ছে, এফিসিয়েন্সি সমান হবে এফিসিয়েন্সি। হ্যাঁ, এফিসিয়েন্সি চেঞ্জ হবে না। হুম, কিন্তু এফিসিয়েন্সি গুলো সেম আসবে, ডবল কেন 3 গুণ করলেও এফিসিয়েন্সি গুলো পরিবর্তন হয় না। যাই করো না কেন এফিসিয়েন্সি পরিবর্তন হয় না। লাস্টে তোমাদেরকে আবার ওই ওই কাজটা করতে হবে। তার আবার যেহেতু দ্বিগুণ করেছিল ওটা আবার লাস্টে অর্ধেক করলে তখন উত্তর মিলবে না, মিলবে না। বলো আমি যেটা বলেছি সেটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো, তারপর তোমাদেরটা তোমরা তোমাদের মতন করে ভাবনা চিন্তা করে নিও। আমি যেটা বলেছি ওটা কি পরিষ্কার সকলের কাছে? হ্যাঁ, এইবার তোমরা দ্বিগুণ করবে কি 3 গুণ করবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা সুবিধা যেটা হবে সেটা করবে, লাস্টে গিয়ে সেটা দিয়ে ভাগ করে ফেলবে। কারণ তুমি নিজের মতন করে যখন টাইম ধরছো সেটা তো ভুল ধরেছো, তো সেটা ঠিক করে নিও তাহলেই হবে। পরেরটা বলো।
চলো দেখি। সবার প্রথমে ওই সে আগের অঙ্কটাই একই, হ্যাঁ। এ আর বি দুজন মিলে হচ্ছে 12, বি আর সি এটা হচ্ছে 20, আর সি আর এ এটা হচ্ছে 15। তাহলে এদের লসাগু করে ফেলো। লসাগু করলে কত আসবে? 60। তাহলে এটা হচ্ছে 5 বারং 60, 3 কুড়ি 60, আর হচ্ছে 4। তার মানে আমরা সিঙ্গেল ভাবে ডাইরেক্ট বার করে নেব। এ বি সি এটা হচ্ছে কত? এ বি সিটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কত আসবে? এটা 5, 4, 9 আর 3 12, 12 মানে 6 আসবে, তাই তো? 6 আসবে। এবার বলছি তারা পৃথক পৃথক ভাবে যখন করবে তখন কিন্তু কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তিনজনের যোগফল যখন 6, আর এ আর বি মিলে যেহেতু রয়েছে 5 এফিসিয়েন্সি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে বলো, তোমরা বলো। 1 হবে না? 1। তাহলে সি কাজ করলে 60 ঘন্টা, মানে 60 ঘন্টা সময় লাগবে না? তার মানে 60 ঘন্টা সি, মানে এইটা উত্তর হতে পারে, আর ডি হতে পারে। বি আর সি সঙ্গে সঙ্গে কেটে ফেলবে। এবারে দেখো বি আর সির এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে 6 ইউনিট হচ্ছে তিনজনের মিলে, তাহলে বাকিটা এখানে নিশ্চয়ই 3 ইউনিট কার? যে মিসিং আছে, কে আছে মিসিং? এ। তাহলে এর কত হবে? এর হবে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কি? একে 20, উত্তর হচ্ছে না, 20 ঘন্টা সময় লাগছে না? তাহলে 20 মানে এই অপশানে দেখো এখানে 25, তাহলে অপশান ডিউ চলে গেল। তাহলে রাইট আনসার হচ্ছে অপশান এ। বলো বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার হয়েছে? যদি কারোর ক্লিয়ার না হয় বলো। পুরোটাই তো করে দিলাম। আর বাকিটা? বাকিটা এটা হচ্ছে সি, সি আর হচ্ছে এ। তাহলে সি আর এ মানে কি? এখানে মিসিং রয়েছে কে? এখানে বি মিসিং রয়েছে, তাহলে সেটার এফিসিয়েন্সি বার করতে হবে। টোটালটা হচ্ছে 6, আর এই সি আর এ যোগ করে হচ্ছে 4, তাহলে শুধুমাত্র বি এর কত হবে? 2 ইউনিট হবে না? তাহলে বি যদি 2 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, তার মানে এখানে 60 ইউনিট করতে তার কত সময় লাগবে? 30 লাগবে না? 30 ঘন্টা লাগবে না? তাই 30 রয়েছে এই যে। বলো, আর কারোর কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, হ্যাঁ। পরের অঙ্ক, চলো যাই। পরের অঙ্ক তোমাদের এইচডব্লিউ থাকবে। এটার উত্তর তোমরা পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এখন বলার দরকার নেই, পরেই জানাবে, কমেন্ট করে বলবে। আর এই এইচডব্লিউ গুলো নিয়ে একদিন কি ক্লাস করতে হবে সেটাও একটা একদিন দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে। চলো তাহলে আজকে, আচ্ছা তাহলে চলো, প্রত্যেককে থ্যাংক ইউ। আর তোমরা এখানে বইয়ের লিংক দেওয়া রয়েছে, ভিউ প্রোডাক্ট, এখান থেকে বই দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে।